আল্লাহ তাআলা ওদেরকে উদ্দেশ্য করে বলেন, এই খবরদার খবরদার, আর কখনো আমার রসুলের দরবারে আসলে আমার রসুলকে নাম ধরে ডাকাডাকি করবে না। যেমনিভাবে তোমরা নিজেদেরকে পরস্পর ডাকাডাকি করো, এ আব্দুল করিম বাড়িয়া শুনি, আব্দুল রহিম বাড়িয়া শুনি, যেমনিভাবে নিজেরা নিজেদেরকে ডাকাডাকি করো, খবরদার আমার রসুলকে পরস্পরের ডাকাডাকির মতো তোমরা কখনো ডাকাডাকি করবো না। যদি ডাকাডাকি করো, যদি আমার রসুলের শানের খেলাফ কোনো কাজ করো, তো আল্লাহ তাআলা বলেন আং তাহাবাত আমালুকুম, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের কোনো আমলের মূল্য আমি আল্লাহর কাছে থাকবে না। আল্লাহু আকবার। ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার রসুলের শানে সামান্যতম বেয়াদবি করো, আল্লাহ তাআলা বলেন সব আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও তো পাইবা না, টেরও তো পাইবা না। কখন তোমাদের ঈমান ধ্বংস হয়ে যায় আর কখন তোমাদের আমাল ধ্বংস হয়ে যায়, তোমরা টেরও তো পাইবা না। এটা আমার রসুল, আমার রসুলের সাথে বেয়াদবি করলে ঈমান আমাল সব ধ্বংস হয়ে যায়, টেরও পাইবা না, টেরও পাইবা না। যেরকম ঠিক না বে ঠিক? রসুলকে গালি দিলে ঈমান থাকে তো? রসুলকে অপমান করলে ঈমান থাকে তো? জোরে বলেন, অপমান করলে ঈমান থাকে? আপনি দাড়ি না রাখতে পারেন, অসুবিধা নাই, দাড়িকে অপমান করলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন। ঠিক না ঠিক বলেন? আপনি টুপি পরেন না, অসুবিধা নাই, আপনার জবাব আল্লাহর কাছে আপনি দিবেন, কিন্তু টুপিকে অপমান করলে আল্লাহ বরদাস্ত করবে না, আমরা ইমানদাররা বরদাস্ত করব না। জোরে বলেন ঠিক না ঠিক? আপনি মসজিদে ঢুকেন না, আপনার ব্যাপার, আপনার জবাব আল্লাহর কাছে আপনি দিবেন, কিন্তু খবরদার মসজিদ নিয়ে তিরস্কার করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। জোরে বলেন ঠিক না ঠিক? ইসলাম আপনি মানলে মানেন, না মানলে না মানেন, অসুবিধা নাই। যে ইসলাম মানে না তার সাথে আমাদের কোনো বিরোধ নাই, তার জন্য আমরা দোয়া করি, আফসোস করি, দোয়া করি, আফসোস করি। দোয়া করি কি? যেন ঈমান নসিব হয়ে যায়। আফসোস করি কি? ঈমান থেকে বঞ্চিত থাকার কারণে জাহান্নামে জ্বলতে হবে। যারা ঈমান আনো না, ইসলাম ধর্মের সাথে সম্পর্ক নাই, তোমাদের জন্য আফসোসও করি, আবার দোয়াও করি। কিন্তু খবরদার, ইসলাম নিয়ে যদি তিরস্কার করো তো দোয়ার আফসোসের মধ্যে শান্ত থাকবো না। এই দেশের ঈমানদাররা তোমাদেরকে সাইজ করে ফেলাবে, তোমাদের গর্দান উড়াই দিবে প্রয়োজনে। জোরে বলেন ঠিক তবে ঠিক? যদি আমাদের ঈমান ঠিক থাকে, তাহলে আমল যদি কিছু কমও হয়, ঈমান যদি ভালো হয়, ঈমান যদি মজবুত হয়, তা আমল কোনো কারণে যদি কমও করতে পারি, ঈমান ভালো থাকলে আল্লাহ তাআলা ঈমানের বরকতে আমলের কমতির ঘাটতি আল্লাহ তাআলা পুরা করে আম করে জান্নাত দিয়া দিতে পারে। কি বলেন, পারে কি পারে না? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ঈমানে যদি ঘাটতি থাকে, ঈমানে যদি সমস্যা থাকে, তাইলে আপনার আমলের মূল্য থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? রবীন্দ্রনাথের মুখে দাঁড়িয়ে আছে না নাই? সোয়াব আসেনি রবীন্দ্রনাথের? দাড়ি তো আমার সে আপনার সে বড়, সোয়াব নাই কি লেগা? সোয়াব উঠার জন্য ঈমানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ঈমান হলো রেজিস্ট্রেশন, ঈমান হলো ভিসা, ঈমান হলো পাসপোর্ট। ঈমানের ভিসা পাসপোর্ট না থাকলে, রেজিস্ট্রেশন না থাকলে আমলের মূল্য নাই। ঠিক না ঠিক বলেন? এই জন্য ঈমান হলো আগে, সাথে আমল, তাইলে দাম আছে আমলের। ঠিক না ঠিক বলেন? এই জন্য আমি কিছু ঈমানি দায়িত্বের কথা বলবো, শুনবেন তো মনোযোগ দিয়া? আমরা যখন আল্লাহকে রব হিসেবে মেনে নিছি, আল্লাহ রসুলকে যখন রসুল হিসেবে মেনে নিছি, তো সাথে সাথে আমাদের উপর 3টা ঈমানি দায়িত্ব এসে গেছে। কয়টা? বলেন কয়টা? এই ঈমানি দায়িত্বগুলি নবীজির প্রতি। কার প্রতি? নবীজিকে মহব্বত করেন তো? নবীজিকে ভালোবাসেন তো? হ্যাঁ, নবীজির উপর ঈমান আনছেন তো? আমাদের প্রথম নাম্বার ঈমানি দায়িত্বের নাম হলো মহাব্বত। বলেন, প্রথম ঈমানি দায়িত্বের নাম কি? মহাব্বত। 2 নাম্বার ঈমানি দায়িত্বের নাম হলো আজমত। 2 নাম্বার ঈমানি দায়িত্বের নাম কি? আজমত।
তিন নাম্বার ইমানি দায়িত্বের নাম হলো ইতাআত। তিন নাম্বার ইমানি দায়িত্বের নাম কি? ইতাআত। তাইলে মোহাব্বত, আজমত, ইতাআত। মোহাব্বত, আজমত, ইতাআত, এগুলি আমাদের ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব যদি আপনি না বুঝেন, পুরা না করেন, তা আপনার আমল শুদ্ধ থাকবে না, আপনার আমলে বরকত হবে না। বরঞ্চ ইমানি দায়িত্ব না বুঝার কারণে, পালন না করার কারণে আস্তে 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 আপনার ইমান যতটুকু আছে এটা নিস্তেজ হয়ে যাবে। এক সময় মৌতের সময় বেঈমান হইয়া মরা লাগতে পারে। এই জন্য ইমানি দায়িত্বগুলিকে খুব ভালো করে বুঝার দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে এক নাম্বার ইমানি দায়িত্বের নাম হলো মোহাব্বত। মোহাব্বতের বাংলা বুঝেন তো কি? ভালোবাসা। এটা তো সবাই ভালো করে বুঝে, বিশেষ করে যুবকরা খুব ভালোই বুঝে। কারণ যে ফেব্রুয়ারি মাস গেছে, 14ই ফেব্রুয়ারি কি দিবস? হ্যাঁ, আয় মাশাআল্লাহ, এক যুবক কি জানি কইছে কি বেহায়া দিবস। বেহায়া দিবস ঠিকই আছে, ওইটা যারা বেহায়া ওদের জন্য হলো দিবস। যারা ভদ্র শরীফ, যারা শান্ত সভ্য, ওরা কোনো দিবস নিয়ে ভালোবাসে না কাউকে। ওরা যাকে ভালোবাসে দিল দিয়া মৌত পর্যন্ত তাকে ভালোবাসে। ঠিক না ভাই? ঠিক বলেন। আচ্ছা, যাই হোক, মোহাব্বতের বাংলা হলো ভালোবাসা। তাইলে এক নাম্বার ইমানি দায়িত্ব রসুলের প্রতি আমাদের মহাব্বত। তার মানে রসুলকে মহব্বত করা, ভালোবাসা, এটা আমাদের প্রথম নাম্বারের ইমানি দায়িত্ব। ঠিক না ভাই? ঠিক বলেন। আচ্ছা, রসুলকে ভালোবাসা ইমানি দায়িত্ব। যে ব্যক্তি রসুলকে ভালোবাসবে না, ওর ইমানি দায়িত্ব পুরা হবে না। ও ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো মুশকিল আছে। কারণ ওর অন্তরের ভিতর রসুলের মহব্বত নাই, রসুলের ভালোবাসা যার অন্তরে নাই, ও ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা, এটা আমাদের এক নাম্বার ইমানি দায়িত্ব। ঠিক তো? এখন রসুলকে কতটুকু ভালোবাসতে হবে, একটা পরিমাণ আছে না? আপনি আপনার মতো ভালোবাসলেই কি ইমানি দায়িত্ব পালন হয়ে যাবে? আমি আমার মতো মহব্বত করলেই কি ইমানি দায়িত্ব পালন হয়ে যাবে? না, একটা মাপকাঠি আছে। মাপকাঠি আছে অবশ্যই। তাহলে ওই মাপকাঠিটা কি? আল্লাহ রসুল নিজে বয়ান করেছেন। ওই মাপকাঠিটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, আমার ভালোবাসা ইমানি দায়িত্ব, আমার মহব্বত তোমার ইমানি দায়িত্ব। কি পরিমাণ মহব্বত করা, কি পরিমাণ ভালোবাসা ইমানি দায়িত্ব। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, তোমার মতো করে একটুখানি ভালোবাসা আমি রসুলকে দিলেই চলবে না। তোমার মতো কোনো রকম আমাকে ভালোবাসলেই চলবে না, বরঞ্চ আমি রসুলকে মহব্বত করা লাগবে। আমি রসুলকে তুমি ভালোবাসা লাগবে। তোমার জীবন থেকে বেশি, তোমার পিতা মাতা থেকে বেশি, তোমার সন্তান থেকে বেশি, তোমার দল থেকে বেশি, তোমার দলীয় নেতা নেত্রী থেকে বেশি। ঠিক না? ঠিক বলেন। রসুলকে ভালোবাসবো কি কোনো রকম বাসলেই হবে না? পিতা মাতা, ভাই বোন, মা বাবা, বিবি সন্তান, দল নেতা নেত্রী, ব্যবসা বাণিজ্য, চাকরি, পুরা পৃথিবী থেকে, নিজের জীবন থেকেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। তাইলে আপনার ইমানি দায়িত্ব পুরা হবে। রসুলকে যদি বেশি ভালোবাসতে না পারেন, আল্লাহর কসম আপনার ইমানি দায়িত্ব পুরা হবে না। আল্লাহ রসুল নিজে দাবি করেছেন, নিজে বয়ান করেছেন। আল্লাহ রসুল প্রথমেই বলছেন, লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারো নাই, তোমার ইমান না যদি তুমি আমি রসুলকে তোমার জীবন থেকেও বেশি ভালোবাসতে না পারো। কথা বলেন ঠিক না বেঠিক? রসুলের ভালোবাসা এটা ইমানি দায়িত্ব, সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এই রকম না যে মা বাবাকে বাইসা এরপরে রসুলকে একটু বাসুম নেই না, আমার দলকে ভালোবাসা, আমার নেতাকে নেত্রীকে মহব্বত কইরা এরপরে রসুলকে যতটুক বাসা যায়, আল্লাহর কসম ইমানদার হওয়া যাবে না, উম্মত হওয়া যাবে না। জোরে বলেন ঠিক না? রসুলের ভালোবাসা এটা ইমান, এটা ইমানের অংশ। আল্লাহু আকবার।
আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত কোন রকম ভালোবাসতেই চলবে না। যদি আমি রসুলের মহব্বতে তোমার পিতামাতাকে ছেড়ে দেওয়া লাগে, তো সরকার নবী বলেন তোমার পিতামাতাকে ছেড়ে দেওয়া লাগবে। যদি আমি নবীকে মহব্বত করতে যাই তোমার সন্তানের সাথে তোমার বিরোধ হয়ে যায়, তো সন্তানের সাথে বিরোধ হওয়াকে পাত্তা দেওয়া যাবে না, বরঞ্চ আমি রসুলের মহব্বতকে অগ্রাধিকার দেওয়া লাগবে। আমি রসুলের মহব্বত ছাড়া যাবে না, আমি রসুলকে মহব্বতকে প্রাধান্য দেওয়া লাগবে। যদি আমার নেতা আমার রসুলের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর কসম ওই নেতাকে আর মানার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? যদি আমার দল আমার রসুলের বিরুদ্ধে চলে যায়, তো আমার ওই দলকে নিয়ে আর চলাফেরা করার কোনো সুযোগ নাই। কারণ মৌতের পরে কবরের ভিতর আমার দল প্রবেশ করবে না। মৌতের পরে আমার কাজে লাগবে আমার রসুল, কিয়ামতের মাঠে আমার কাজে লাগবে আমার রসুল। হাউজে কাউসার আমার মুখে আমার রসুল উঠাইয়া দিবে, সাফায়াত আমার জন্য আমার নবী করবে, উম্মতি উম্মতি বইলা আমার নবী কানবে। অতএব রসুলের মহব্বতকে প্রাধান্য দেওয়া লাগবে। এটা ঈমান, এটা শরীয়ত, এটা ঈমানের অংশ, এটা শরীয়তের অংশ। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? তাহলে রসুলের মহব্বতকে প্রাধান্য দিয়ে রসুলকে ভালোবাসতে হবে। আর সাহাবায়ে কেরাম এই কথার উপর এমনভাবে আমল করেছে যে সাহাবায়ে কেরামের কাছে বিবি বাচ্চা মা বাবা ভাই বোন নেতা নেত্রী দল দেশ বড় ছিল না, তাদের কাছে বড় ছিল এবং সাহাবায়ে কেরামের কাছে গুরুত্ব ছিল তাদের রসুলের মহব্বতের। জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় আশিক রসুল আল্লাহর জমিনের ভিতর আর নাই। কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় আশিক রসুল জমিনের ভিতর আর আসবে না। তিনি কত বড় আশিক রসুল ছিলেন! আল্লাহু আকবার। বদরের যুদ্ধ কায়েম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের মহব্বতে আল্লাহর পয়গম্বরের পক্ষে ময়দানে নেমেছে। আর আবু বকর সিদ্দিকের বড় সন্তান আব্দুর রহমান বদরের ময়দানে নেমেছে আল্লাহর পয়গম্বরের বিপক্ষে। বাবা নেমেছে আল্লাহর পয়গম্বরের পক্ষে, সন্তান নেমেছে আল্লাহর পয়গম্বরের বিপক্ষে। যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়ে দিচ্ছে। বিজয় হয়ে যাওয়ার পরে কিছুদিন পর আব্দুর রহমান মুসলমান হয়ে যায়। আবু বকরের সেই সন্তান যিনি বদরের ময়দানে আল্লাহর পয়গম্বরের বিপক্ষে নেমেছে, কিছুদিন পর সেও ইসলাম ধর্ম গ্রহণ করে ইমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এখন ইমানদার হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক আর তার সন্তান আব্দুর রহমান দাঁড়ায় দাঁড়ায় কথা হচ্ছে। এখন আব্দুর রহমান বলতেছে আবু বকর সিদ্দিককে বলতেছে যে আব্বু আমি আপনাকে অনেক মহব্বত করি। সিদ্দিক আকবর বললেন তুমি আমাকে কতটুকু মহব্বত করো? বলে আমি আপনাকে আমার ধর্ম থেকে বেশি মহব্বত করি। সিদ্দিক আকবর বললেন একটা প্রমাণ দাও, তুমি যে তোমার ধর্ম থেকে আমাকে বেশি মহব্বত করো, একটা প্রমাণ দাও। আব্দুর রহমান বললেন আব্বু বদরের ময়দান যখন কায়েম হয়ে যায় তো আপনি তো নেমেছিলেন আল্লাহ রসুলের পক্ষে, আর আমি হতভাগা সেদিন আল্লাহ রসুলের বিপক্ষে ময়দানে নেমেছিলাম। আর তিনি বলতেছেন আব্বু আপনি তো ছিলেন বয়সে বুড়ো, আমি ছিলাম সেদিন তাগড়া নৌজওয়ান। আমার হাতের মধ্যে ছিল ইয়ামানি তরবারি, আমার বাহু বড়া শক্তি ছিল, আমার কলিজা বড়া বুক বড়া স্বপ্ন ছিল, সাহস ছিল। আমি ছিলাম তাগড়া নৌজওয়ান, ইয়ামানি তরবারি নিয়ে ময়দান দাবড়ে বেড়াইতেছি। সেদিন বহু মুসলমানের সাথে আমার মোকাবেলা হয়েছে, যাকে সামনে পেয়েছি আঘাত করেছি, সামনে এগিয়েছি, আবার মোকাবেলা হয়েছে তো আঘাত করেছি, সামনে আগাইছি। বলে এইভাবে চলতেছে। আব্দুর রহমান বলেন আব্বু বেশ কয়েকবার আপনি আমার বাবা বেশ কয়েকবার আমার তরবারির কাছে আইসা গেছিলেন, আমার তরবারির নিচে কিন্তু আপনি আব্বু কয়েকবার পড়ে গেছিলেন। তা আবু বকর বললেন তা আমি তোমার তরবারির নিচে পড়ে গেছিলাম তো তুমি আমাকে আঘাত করলে না কেন?
বলে যে এইটাই তো বললাম যে আমি আমার ধর্ম থেকে আপনাকে বেশি মহব্বত করি। আমি তো নেমেছিলাম আমার লাত উজ্জা মানত মূর্তির পক্ষে নেমেছিলাম, আমি সেদিন ময়দানে নেমেছিলাম আল্লাহ রসুলের বিপক্ষে, আবু লাহাব উতবা সাহেবাদের পক্ষে, আপনি নেমেছিলেন আল্লাহ রসুলের পক্ষে। তো আমি আর আপনি তো একজন আরেকজনের শত্রু হিসেবে নেমেছিলাম, কিন্তু আব্বু যতবারই আপনার উপর তরবারি উঠাইছি দুশ্মন হিসেবে আপনার গর্দান উড়াই দেওয়ার জন্য, ততবারই আমার হাতটা আস্তে নিচে নেমে গেছে। কেন? আপনি যে আমার আব্বু লাগেন, আপনার মহব্বতে, বাবার মহব্বতের কারণে আমি তরবারি দিয়া শত্রু হওয়ার পরেও আপনার উপর তরবারির আঘাত আনতে পারি নাই। এতে বোঝা যায় আমি যেই ধর্মের পক্ষে নেমেছিলাম ওই ধর্ম থেকেও আপনি আব্বুর মহব্বত আমার অন্তরে সেদিন বেশি ছিল, এই জন্যই তো শত্রু হিসেবে কাছে পাওয়ার পরেও তরবারির আঘাত আনতে পারি নাই। এটা তো সন্তানে বলছে। আবু বকর সিদ্দিক কি জবাব দিছে? আল্লাহু আকবার। এইটা হলো আমাদের শিক্ষণীয় বিষয়। সিদ্দিক আকবর গায়ের পশমগুলি দাঁড়াই গেছে আবু বকরের, দাঁড়াইলেন আবু বকর, কাঁদতেছে রাগে আর বলতেছে, এ আবু আব্দুর রহমান, তুমি জানো আমরা আমাদের নবীকে, আমরা আমাদের প্রিয় রসুলকে কি পরিমাণ মহব্বত করি, ভালোবাসি জানো? বলে কি পরিমাণ মহব্বত করেন? আবু বকর বলেন, আব্বু শোন, সেদিন আমাকে তোমার তরবারির কাছাকাছি পাওয়ার পরও, সেদিন আমাকে তোমার তরবারির নিচে পাওয়ার পরও আঘাত আনতে পারো নাই, কারণ আমি তোমার বাবা লাগি, পিতৃ মহব্বতের কারণে তুমি আমাকে তোমার তরবারির নিচে পাওয়ার পর আঘাত করতে পারো নাই। সন্তান আমার শুইনা রাখো, সেদিন যদি একবার আমি তোমাকে আমার তরবারির কাছাকাছি পেয়ে যাইতাম, সেদিন যদি একবার আমি বুঝতে পারতাম তুমি আমার সন্তান, আমার রসুলের বিপক্ষে নেমেছ আর তুমি আমার কাছাকাছি এসে গেছো, একবার যদি তোমাকে আমি সেদিন আমার তরবারির কাছাকাছি পেয়ে যাইতাম, ও সন্তান শুইনা রাখ, আমার সন্তান হিসেবে সেদিন তুমি আমার তরবারি থেকে বাঁচতে পারতা না, বরঞ্চ আমার প্রিয় নবীর দুশ্মন হিসেবে নেমেছো, আমার রসুলের বিরোধিতা করার জন্য ময়দানে নেমেছো, আমার প্রিয় নবীর দুশ্মন হিসেবে সেদিন আমি তোমার গর্দান উড়াই দিতাম, গর্দান উড়াই দিতাম, সন্তান হিসেবে তোমাকে আমি রেহাই দিতাম না। আল্লাহু আকবার। আরেকটু ইমানদারি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, ओ दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने, मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने, बेइश्क नबी जिसने लिया दर्स बुखारी, बुखार आया उसको बुखारी नहीं आई, बुखार आया उसको बुखारी नहीं आई। নবীর মহব্বত ছাড়া, রসুলের ভালোবাসাকে অগ্রগণ্য দেওয়া ছাড়া কোনো ইমানদার হতে পারে না, ইমানদার থাকতে পারে না। যদি ইমানদার হন, যদি মুমিন হন, তো রসুলের ভালোবাসা মহব্বতকে প্রাধান্য দেওয়া লাগবে, সর্বোচ্চ জায়গায় স্থান দিতে হবে রসুলের মহব্বতকে। ঠিক না ভাই? ঠিক বলেন। তা আমরা তো রসুলকে মহব্বত করি, কতটুকু করি যে আমার সব ঠিক রেখে যতটুকু করা যায়। এটা ইমানদারের ইমানি দায়িত্ব হতে পারে না, ইমানদারের ইমানি দায়িত্ব পুরা হতে পারে না যদি এইভাবে হয়। ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে রসুলকে মহব্বত করতে হবে কি পরিমাণ? নিজের বিবি বাচ্চা, জীবন, দল, নেতা নেত্রী, সম্পদ, চাকরি, সব কিছু থেকে রসুলের মহব্বতকে প্রাধান্য দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। 2 নাম্বার ইমানি দায়িত্ব, অল্প অল্প করে বলতেছি আমি। 2 নাম্বার ইমানি দায়িত্বের নাম কি বলেন? আজমত। কি বলছিলাম? 2 নাম্বার ইমানি দায়িত্বের নাম কি? আজমত। আজমত অর্থ কি? আজমত অর্থ হলো সম্মান। বলেন, আজমত অর্থ কি? আজমত অর্থ সম্মান। শুধু রসুলের মহব্বতই আপনার ইমানি দায়িত্ব না, মহব্বতের সাথে সাথে রসুলের ইজ্জতের হেফাজত করা, রসুলের ইজ্জতের হেফাজত করা, এটাও আমাদের ইমানি 2 নাম্বার দায়িত্ব। ঠিক না ভাই? ঠিক বলেন। কারণ হলো শুধু রসুলের মহব্বত, শুধু রসুলের মহব্বত যদি অন্তরে থাকে, রসুলের ইজ্জত
এইটা যদি আপনার অন্তরে না থাকে, রসুলের সম্মান যদি অন্তরে না থাকে, তাহলে শুধু মহব্বত আপনাকে আমাকে বেয়াদব বানাই দিবে। বুঝেন নাই? শুধু মহব্বত মানুষকে বেয়াদব বানাই দেয়। যদি রসুলের মহব্বতের সাথে ইজ্জত আর সম্মান না থাকে, আজমত না থাকে, একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা উদাহরণ দিবনি আপনাদেরকে? দিব। এবার বুঝেন, সহজে বুঝুন। দুই বন্ধু একসাথে পড়ালেখা করছে, ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 10 বছর একসাথে পড়ালেখা কইরা এখন কলেজ জীবনে যখন উঠছে, তো একটা চট্টগ্রামেই ভর্তি হয়েছে, আরেকটা চলে গেছে কই যে আমি রাজধানীতে যাই, ঢাকা চলে গেছে। এখন 5-7 বছর পরে দেখা হয়েছে দুই বন্ধুর। 10 বছরের সম্পর্ক ছিল, 5-7 বছর দেখা হয় না, 5-7 বছর পরে আবার যখন দেখা হয়েছে, আরে কি ভাবসাব দুইজনের, একজন আরেকজনকে দেখা ক্রাশ খায়া গেছে, টাস্কি খায়া গেছে। 7 বছর পরে বন্ধুর সাথে দেখা হয়েছে, একবারে জোরে দূর থেকে আইসা হাতে হাত মারছে, গলার সাথে গলা মিলাইছে, মিলাইয়া দোস্তের পিঠের মধ্যে থাপ্পড় লাগাই দিছে 2-3টা। দেখো দোস্ত, তুমি অনেক পাষাণ হয়ে গেছো, তুমি অনেক জালিম হয়ে গেছো, তুমি অনেক বকিল হয়ে গেছো, কিপটুস হয়ে গেছো। এই যে 5-7 বছরের ভিতর একটা ফোন তুমি আমারে দিলা না, আবার থাপ্পড় একটা দেয়া, তুই একটা পাষাণ দোস্ত। আচ্ছা, মহব্বত থাকলে এইরকম আচরণ হয়নি বলেন তো? দুই বন্ধুর যদি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, এইরকম আচরণ হয় না? মহব্বতের কারণেই তো গালি দেয়, তুই জালিম, তুই পাষাণ। এরকম গালি কাকে দেয়? যার প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে। দেয় কি দেয় না? পিঠে থাপ্পড় দিছে, পিঠে থাপ্পড় দিছে মহব্বতের কারণে, তো ওইটাই থাপ্পড় খাইয়া ওইটাই কি দিব, ওইটাই ফ্যাটের মধ্যে দিছে গুতা। ফ্যাটের মধ্যে কি দিছে? এই গুতা দিয়া কি বলছে? ফ্যাটে গুতু মাইরা কয়, দোস্ত আমারে বকা ডকা দিতেছ, পাষাণ কিন্তু তুমিও কম না, জালিম কিন্তু তুমিও কম না। আমি না হয় ব্যস্ততার কারণে তোমারে ফোন দিতে পারি নাই, তুমিও তো আমার একটা ফোন দিলা না, তুমিও তো আমার খবর টবর নেও নাই, তুমিও পাষাণ কম না, তুমিও আমার চেয়ে আরো বড় জালিম। বলেন, এরম বলেনি? একটা ফিটে দিছে থাপ্পড়, আর একটা দিছে ফেটে গুতা। মহব্বতের কারণে না দুশ্মনির কারণে? বলেন, দুশ্মনী না মহব্বত? এই যে ফেটে গুতা দিল আর ফিটে থাপ্পড় দিছে, জালিম বলল, পাষাণ বলল, মহব্বত কমছে না আরো বাড়ছে? বলেন, কমছে না আরো বাড়ছে? আরো বাড়ছে। এটা হলো মহব্বতের কারণে। আচ্ছা, এখন যে বেড়ায় ফিটে থাপ্পড় দিছে, এ বেড়া একটু সামনে আগে দেখে, ওই যে 10 বছর পড়ছে ওয়ারলেস স্কুলে, কলোনি স্কুলে 10 বছর পড়ছে, যে এই একটু সামনে আগে দেখে হেডমাস্টার সাহেব আসতেছে। কে আসতেছে? জোরে কয় না, কে আসতেছে? মনে করেন হেডমাস্টার স্যার আসতেছে। তো হেডমাস্টার স্যাররাও তো মহব্বত করে, ভালোবাসে, বাসেনি? বাসে না? তো স্যারের কাছে পড়ছি, স্যারের কাছে কত কিছু শিখছি, স্যারের মহব্বত তো অন্তরে আছে। এখন স্যাররে ফাইয়া হে বেড়ায়, এই বেড়ার আর হুশ নাই, স্যাররে ফাইও স্যারের কান্দের মধ্যে দিছে এক থাপ্পড় দিয়া, কয় স্যার আপনি বড় জালিম, আপনি বড় ফাঁসান, এই 10টা বছর আপনার কাছে ফইরা, এই যে 7 বছর ধরে ঢাকা পড়ে রয়েছি, একটা ফোন দিয়ে খবর লইলেন না, একটা খবর আপনি আমার নিলেন না, আপনি বড় ফাঁসান, আপনি বড় জালিম করে দিছে আরেকটা থাপ্পড় স্যারের কান্দের মধ্যে। আরে বেটা, ভালোবাসা দেখাইলা স্যারের প্রতি, স্যারের প্রতি তুমি মহব্বত দেখাইয়া স্যারের থাবড়ায় থুবড়ায় ফিট টিট ফুটাই লইলা, কিন্তু স্যার যে তোমার স্যার, স্যার যে তোমার কাছে ইজ্জত পাও না, স্যার যে তোমার কাছে সম্মান পাও না, ওই দিকে যে খেয়াল করলা না, তো স্যারের মহব্বতই তুমি দেখাইলা। এই শুধু মহব্বত দেখানোর কারণে, ইজ্জতটা না বুঝার কারণে, সম্মানটা স্যারের তোমার অন্তরে না থাকার কারণে, শুধু মহব্বত তোমারে বানাইছে নি বেয়াদব। বলেন, স্যার কি এখন স্যারের অন্তরে তার মহব্বত বাড়বো নি? বন্ধুর অন্তরে তো ফাঁসান গালি শুনা মহব্বত বাড়ছে, স্যারের অন্তরে মহব্বত বাড়বো নি? আরেক বেশ বেড়া ফেটে গুতাই অভ্যাস, এ বেড়ায় সামনে যায় দেখে আব্বায় কান্দের মধ্যে বোয়াল মাছ নিয়ে আব্বায় হাইটে আসতেছে। আরে অনেকদিন পরে আব্বারে দেখছে, এমনি তো খুশির সীমা নাই, আরও দেখছে কাদের ভিতর বোয়াল মাছ, খুশির আর সীমা আছে? আব্বাই কাদের মধ্যে বোয়াল মাছ নিয়া ঘামায়া টামায়া অস্থির আসতেছে বাড়িতে। পোলা ঢাকার থেকে বাড়ি আইব, পোলারে খাওয়ানো লাগবে বোয়াল মাছ, যে পোলার জন্য বোয়াল মাছ পাই আজকে হুশ নাই, ঘামায়া টামায়া নিয়ে আসতেছে। ফোলায় আব্বারে দেখা
মহব্বতের ঠেলায় আব্বার ফেডের মধ্যে গুতানো শুরু করছে আর কয়, আব্বা আপনি কেমন আছেন? আপনার কাদের মধ্যে এত বড় বোয়াল মাছ আপনি কই পাইছেন? আব্বার কাছে কেমন লাগবে এখন কন আপনারা? জোরে বলেন, আব্বার কাছে এখন কেমন লাগবে? কিছু বুঝছেন নি আপনারা? কি বুঝছেন? শুধু মহব্বত, শুধু রসুলের মহব্বতে কলিজা ফাইটা যায়। শুধু আল্লাহ রসুলের মহব্বতে আপনাকে ইমানি দায়িত্ব পুরা হবে না। শুধু রসুলের মহব্বত মহব্বত বলে চিল্লাইলে উম্মত হওয়া যায় না। রসুলের মহব্বতের সাথে আজমতে রসুল লাগে, রসুলের মহব্বতের সাথে রসুলের ইজ্জতের হেফাজত করা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠে? তাইলে রসুলের মহব্বতের সাথে কি লাগবে বলেন? আজমত লাগবে। আর সাহাবায়ে কেরাম শুধু রসুলের মহব্বতই অন্তরে লালন করতেন না, রসুলের মহব্বতের সাথে আজমতে রসুলও অন্তরে লালন করতেন। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়া গেছেন রসুলকে কিভাবে সর্বোচ্চ মহব্বত করা লাগে। আবার এইটাও শিক্ষা দিয়া গেছেন রসুলের ইজ্জতের ব্যাপারে কিভাবে সর্বোচ্চ সতর্ক থাকা লাগে, রসুলের ইজ্জতকে কিভাবে সর্বোচ্চ হেফাজত করা লাগে। সাহাবায়ে কেরাম আমাদেরকে এইটাও শিক্ষা দিয়া গেছেন। জোরে বলেন ঠিক না বে ঠিক? কথা লম্বা হবে, এই জন্য একটা উদাহরণ দেই। এক ইহুদির সাথে এক মুনাফিকের ঝগড়া। বলেন কার সাথে কার ঝগড়া? ইহুদি চিনছেন তো? ইহুদি চিনেন? আচ্ছা, ঈসাই ধর্ম যাদের আছে, ইহুদি ধর্ম, ঈসাইদের বিপরীত, খ্রিস্টানদের বিপরীত ইহুদি। মুনাফিক তো চিনেন আপনারা? মুনাফিক চিনেননি আপনারা? মুনাফিক কাকে বলে? হ্যাঁ, এই কমিশনারের চা খায়, বিস্কুট খায়, এই কমিশনাররে ভোট দেয়। এই কমিশনার থেকে পয়সা নেয়, আরেক কমিশনাররে ভোট দেয়। এটারে কি কয়? বুঝছেন তো? মানে তার বাহ্যিক হইল মুসলমানদের সাথে, তার দিল আর দেমাগ হইল ইহুদিদের সাথে, মুনাফিকদের সাথে, খ্রিস্টানদের সাথে, বেঈমানদের সাথে। তার দিল হইল বেঈমানদের সাথে আর দেহ হইল মুসলমানদের সাথে। এটারে কি কয়? জোরে বলেন কি কয়? আসেনি আমাদের সমাজে এরকম? আসেনি? আচ্ছা, এরকম মুনাফিক আর ইহুদি ঝগড়া হয়েছে। ঝগড়ার পরে মুনাফিক প্রস্তাব দিছে, কয় চলো তুমি তোমার দাবিতে অটল, আমি আমার দাবিতে অটল। এইভাবে অটল, যার যার দাবিতে অটল থাকলে মীমাংসা হয় না। চলো আমরা তৃতীয় একজনের কাছে যাই, তৃতীয় পক্ষের কাছে, যিনি বুঝা শুনা আমাদেরকে একটা রায় দিলে আমরা ওই রায় মতো একটা মীমাংসায় চলে যাব, তাহলে আমাদের ঝগড়ার সমাধা হয়ে যাবে। তো মুনাফিক বলে ঠিক আছে চলো যাই। ইহুদি বলল তাহলে কার কাছে যাওয়া যায়? মুনাফিকটা মনে করছে যেহেতু দেখতে শুনতে আমি বাইরে দিয়ে ফিটফাট মুসলমান, তা আমি যদি নবীর কাছে যাই, মুহাম্মদের কাছে যাই, তাহলে অন্তত বাহ্যিকটা তো মুহাম্মদের সাথে মিল আছে। আমি তো মুহাম্মদের দল করি, ইসলামী দল, ইসলাম ধর্মের দল। তাহলে আমারে মুহাম্মদ দলীয় বিবেচনায় আমার পক্ষে রায়টা দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সে মুনাফিকটা বলছে চলো মুহাম্মদের কাছে যাই। সে মনে করছে আমাদের নবীজি মনে হয় দলীয় লেজুর ভিত্তিতে রায় দিবে অথবা আত্মীয়তার বন্ধনে রায় দিবে। নবী কি এইরকম? আল্লাহু আকবার। তো ইনসাফের নবী, এত ইনসাফ কায়েম করার জন্য জমিনে এসেছেন, আত্মীয়তার দল দেখা রায় দেওয়ার জন্য নবী জমিনে আসে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তো নবীজির কাছে গেছে মুনাফিকের প্রস্তাবে। ইহুদি কি বলছে জানেন? ইহুদি বলে যে মুহাম্মদ তো তোমার ধর্মের নবী, তবে তোমার ধর্মের নবী হইল মুহাম্মদের কাছে যাইতে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমরা জানি যে মুহাম্মদ অন্তরের ভিতর ইনসাফ আর আদর্শ লালন করে। মুহাম্মদ রায় দিবে তো ইনসাফের ভিত্তিতে রায় দিবে, অতএব মুহাম্মদ তোমার নবী হলেও তার কাছে যাইতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। আসছে রসুলের কাছে, মামলা দিয়ে দিছে রসুলের দরবারে, মামলা দিয়ে দিছে। আল্লাহ রসুল বললেন এক পক্ষের রায় শুনা, এক পক্ষের বক্তব্য শোনা রায় দেওয়া যায় না, রায় দিতে হলে উভয়ের বক্তব্য শোনা লাগে। ঠিক না? ঠিক বলেন। এবার
ইহুদির বক্তব্য শুনলেন রসুল, শুই না দলিলের ভিত্তিতে, সাক্ষীর ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, ইনসাফের নবী ইনসাফের রায় দিয়ে দিছেন। রায় চলে গেছে ইহুদির পক্ষে। রায় কার পক্ষে গেছে? ইহুদির পক্ষে। তো ইহুদি তো খুশি, ইনসাফের নবীর কাছে ইনসাফ পাইছে। কিন্তু মুনাফিক বেজার, কারণ সে যেটা মনে করছিল যে মোহাম্মদ দল দেখা রায় দিবে, বাহ্যিক সুরত দেখা রায় দিবে, ওইটা রসুলের কাছে পায় নাই। এই জন্য রসুলের দরবার থেকে বের হইয়া মুনাফিকটা বলতেছে, আমি এই রায় মানি না। রায় দিছে কে? আমাদের নবীজি। বলেন, রায় দিছে কে? আমাদের নবীজি। আর রায় মানে না যে দেখতে শুনতে মুসলমান। তাহলে দেখতে শুনতে মুসলমান, কোনো মুসলমান কি এমন হইতে পারে যে রসুল রায় দিবে আর সেই রায় মানবে না? এমন হইতে পারে মুসলমান? ইহুদি বলে, তোমার কথায় তো তোমার নবীর কাছে গেলাম, তোমার নবী রায় দিছে, তুমি এখন মানো না কেন? তোমার কথায় তো নবীর কাছে গেলাম, তোমার নবী রায় দিছে, এখন তুমি সেই রায় মানো না, বুঝলাম না। যদি রসুলের রায় তুমি না মানবা তো রসুলের কাছে গেলা কেন? আর যেহেতু রসুলের কাছে গেছো তো রসুল রায় দিয়েছে, এখন মানো না কেন? এইবার মুনাফিক বলে, মনে করছিলাম মুহাম্মদের ভিতর ইনসাফ আছে, ইনসাফ। এখন রায় দেওয়ার পরে দেখি মুহাম্মদের ভিতরে ইনসাফ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? রসুলের ভিতর ইনসাফ নাই, এটা মুনাফিক। আচ্ছা, ইহুদি বলতেছে, তাইলে কি করা যায় বলো? তো বলে, চলো আরেকজনের কাছে যাই। তো ইহুদি বলে, আরেকজন কে আছে যিনি মুহাম্মদ থেকে ভালো রায় দিতে পারেন? এবার মুনাফিকটা বলে, কয়েকজন আছে। এটা কে? ওমর। বলেন, এটা কে? ও মনে করছে ওমরের যেহেতু একটু মেজাজ গরম আছে, আর কাফের দেখলে, ইহুদি দেখলে, খ্রিস্টান দেখলে, শয়তান দেখলে ওমর তো এমনিই গরম হয়ে থাকে। তো ইহুদিরে দেখলেই তো ওমর এমনিই তার উপর গরম হয়ে যাবে, আর ফাঁকে দিয়ে আমি যদি একটু তেল তেল মালিশ করতে পারি তাহলে রায় তো আমার। আল্লাহ মনে করছে যে এই তেল অন্তত ওমরের কাছে চলবে, এটা মনে কইরা সে কয় যে চলো ওমরের কাছে যাই। ইহুদি বলতেছে, কয় যে ওমরও তো তুমগো দলের মানুষ, কয় তারপরেও আমার উমরের কাছে যাইতে অসুবিধা নাই, কারণ আমরা এটা ভালো করেই বুঝি যে মুহাম্মদ যে আদর্শ অন্তরে লালন করে, মুহাম্মদের প্রত্যেকটা অনুসারী, মুহাম্মদের প্রত্যেকটা সাহাবী অন্তরে সেই আদর্শ আর ইনসাফ লালন করে। আল্লাহু আকবার। এই জন্য সে কয় উমরের কাছে যাইতো আমার অসুবিধা নাই। আসছে দুজন উমরের কাছে, আইসা মামলা দায়ের করছে, ঝগড়া হয়েছে, মামলা দায়ের করছে। আর মুনাফিক তো সুন্দর করে তেল তেল মারার অভ্যাস আছে ভালো, সুন্দর করে তেল মারা বক্তব্য দিছে। তেল মারার বক্তব্য বুঝেননি? আইসেই বলছে, উমর, এ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আপনার মতো ইনসাফগার আর কেউ নাই, এই জন্য আপনার কাছে আইছি। আপনার থেকে ভালো রায় আর কেউ দিতে পারে না, আপনার থেকে ইনসাফ আর কে ভালো বুঝবে, এই জন্য সব মানুষ থুইয়া আপনার কাছে আইছি। আপনি একটা বুঝে শুনে রায় দিয়া দেন, আর রায় দেওয়ার আগে ভালো করে যাই না নিয়েন। আমি কিন্তু মুসলমান, ওই জেহাদের ময়দানে ঘোড়াও দেই, খেজুরও দেই, আর ওইটা হলো ইহুদি, আপনি রায় দেন। বুঝছেন নি কিছু? তো ওমর বলতেছেন, রসুলের কথাই বলছেন যে এক পক্ষের বক্তব্য শুনে রায় দেওয়া যায় না, রায় দিতে হলে উভয়ের বক্তব্য শুনতে হয়। এই তুমি তোমার বক্তব্য দাও। তো ইহুদি বলতেছে, এই মুহাম্মদ, আমার মামলার বিষয়ে কোনো বক্তব্য নাই, আমি তোমাকে একটা তথ্য দিতে চাই, শুধু তথ্য। কি তথ্য? বলে যে তোমাদের ধর্মীয় এই লোকটা এই তোমার কাছে আইসা যে বক্তব্য দিয়েছে ঠিক হুবহু বক্তব্য তোমার আগে তোমার নবীর দরবারে যাইও দিছে। তো ওমর বলতেছেন, নবীর দরবারে যায় যদি আমার আগে এই বক্তব্য দেয়া থাকে, তাহলে নবী কি মামলাটা আমার কাছে পাঠাইছে? ইহুদি বলতেছে, আশ্চর্য কথা, তুমি বড় না তোমার নবী বড়। ওমর কয়, নবী বড়? কয়, নবী যদি বড় হয় তো নবী তোমার কাছে মামলা পাঠাইব কি লেগা? আল্লাহু আকবার। ইহুদি বলে, নবী যেহেতু বড়, মামলা ছোটর কাছ থেকে বড়র কাছে যায়, বড়র কাছ থেকে ছোটর কাছে আসে না। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মামলা জজ কোর্টে ট্রান্সফার হয়, জজ কোর্ট থেকে মামলাটা হাইকোর্টে ট্রান্সফার হয়ে যায়,
হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে যায়। সুপ্রিম কোর্ট থেকে মামলাটা ম্যাজিস্ট্রেট করে বিচারের জন্য ট্রান্সফার করে না। এই জন্য ইহুদি বলে, তোমার নবী তোমার কাছে মামলা কেন পাঠাবে? তুমি কি নবী থেকে বড়? ওমর বলে না। বলে তাহলে তোমার নবী তোমার কাছে মামলা কেন পাঠাবে? এবার উমর জিজ্ঞেস করে, নবী যদি আমার কাছে না পাঠায় তাহলে আগে না নবীর কাছে গেছো, এখন আমার কাছে আসছো কেন? আগে না নবীর কাছে গেলা, তো নবীর কাছ থেকে মামলা নিয়ে আমার কাছে কেন আসলা? নবী কি রায় দেয় নাই? বলে হ্যাঁ নবী রায় দিয়েছেন, কিন্তু নবীর রায় নবীর দরবার থেকে বাড়ি হওয়ার পরে তোমাদের ধর্মীয় ব্যক্তি বলে নবীর রায় সে মানে না। আমি বললাম রসুলের রায় কেন মানো না? সে বলে রসুলের কাছে মনে করছিলেন ইনসাফ আছে, ইনসাফ, এখন রায় দেওয়ার পরে দেখি রসুলের কাছে ইনসাফ নাই, এই জন্য বেইনসাফি রায় আমি মানি না। ওমর বলে কিরে আগে কি মামলা নিয়ে রসুলের কাছে গেছিলা? মুনাফিক বলে হ্যাঁ গেছিলাম। তো বলে নবী রায় দিয়েছেন, বলে নবী রায় দিয়েছেন, মানো না? মানি না। কেন মানো না? কয় মনে করছিলাম ইনসাফ আছে, রায় দেওয়ার পরে দেখি নবীর কাছে ইনসাফ নাই। কয় তাহলে ইনসাফের জন্যই কি আমার দরবারে আসছো নাকি? ওমর বলেন ইনসাফের জন্যই আমার কাছে আসছো? মুনাফিক বলে হ্যাঁ ইনসাফের জন্যই আপনার কাছে আসছি। ওমর বলেন হ্যাঁ যদি ইনসাফের জন্যই আমার কাছে এসে থাকো তো আমার ইনসাফ ভিতরে আছে, আমার একটু সুযোগ দাও, আমি ভিতর থেকে ইনসাফ নিয়ে আসি। ইনসাফ, আল্লাহু আকবার। আমি ভিতর থেকে ইনসাফ নিয়ে আসি, ইনসাফ আমার ভিতরে। ওমর বুইজা ফেলাইলেন এইটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, যেই মুসলমান আল্লাহর পয়গম্বরের রায়কে প্রত্যাখ্যান করে, আল্লাহর পয়গম্বরের রায়কে তিরস্কার করে, আল্লাহর পয়গম্বরের রায়কে যে অপমান করে, ওই ব্যক্তি ইমানদার হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ওমর বুইজা ফেলাইলেন ও আমাকে তেল মাইরা আমাকে বড় বানাইতে চায়, ও আমাকে তেল মালিশ করে আমাকে উপরে উঠাইতে চায়। আসলে আমাকে উপরে উঠানোর মাধ্যমে ও আমার পয়গম্বরের ইজ্জতকে জবাই করে দিতে চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ওমর বুইজা ফেলাইলেন আল্লাহর জমিনে যেই দুশ্মন আমার নবীকে অপমান করতে চায়, আল্লাহর জমিনে যেই দুশ্মন আমার নবীর সম্মান নষ্ট করতে চায়, ও আল্লাহর জমিনে বাইচা থাকার কোনো অধিকার ওর নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ওমর গিয়া ভিতর থেকে ইয়ামানি তরবারি হাতে নিয়ে আসলেন, যেই তরবারি এখনো কোনো যুদ্ধের ময়দানে উদ্বোধন করতে পারে নাই, ওই রকম একটা নতুন তরবারি আনলেন। বাম হাতে ওর মাথার চুলগুলি ধইরা মাথাটা একটু সামনের দিকে ঝুঁকাইলেন, আর ডান হাতে আল্লাহু আকবার বইলা ওর গর্দানের উপর, মুনাফিকের গর্দানের উপর তরবারি চালাই দিয়া মুহূর্তের ভিতর ওই মুনাফিকের দেহ থেকে তার গর্দানটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচ্ছিন্ন করে দিলেন। আল্লাহু আকবার। এই ইমানদাররা, ওমর আমাদেরকে কি সবক দিয়েছেন? ওমর আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ওমর আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, হে ইমানদারেরা শুই না রাখো আর বুঝা রাখো, আমরা সাহাবায়ে কেরাম শুধু আল্লাহর পয়গম্বরকে মহব্বতই করি নাই, আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে এত ইজ্জত করেছি, আমরা সাহাবায়ে কেরাম আমাদের জীবদ্দশায় আল্লাহর পয়গম্বরের কোনো অপমান বরদাস্ত করতে পারি নাই। কোনো কুলাঙ্গার যদি আল্লাহর পয়গম্বরকে অপমান করেছে তো আমরা সাহাবায়ে কেরাম তার তরবারির মাধ্যমে তার দাঁত ভাঙ্গার জবাব দিয়ে দিয়েছি। আওয়াজ দেয়া বলেন ঠিক না বে ঠিক? ওমর আমাদেরকে সবক দিয়া দিলেন, ওমর আমাদেরকে শিক্ষা দিয়া দিলেন। এই ইমানদাররা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদাররা শুই না রাখো যে আমরা রসুলের এতটুকু অপমান বরদাস্ত করি নাই যে রসুলের রায়কেও প্রত্যাখ্যান করবে। কেউ যদি আল্লাহর জমিনে রসুলের রায়কে প্রত্যাখ্যান করে, আল্লাহর পয়গম্বরকে অপমান করে, আল্লাহর জমিনে তার বাইচা থাকার কোনো অধিকার নাই। জোরে বলা ঠিক না বেঠে? কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই। তাইলে ওমর একটা কাজ কিন্তু করতে পারতেন, খেয়াল করে শুনেন। ওমর কিন্তু আল্লাহ রসুল কিন্তু তখন বাইচা ছিলেন, বাইচা ছিলেন না?
এই তো মাত্র রসুলের দরবার থেকে বাইরে ওমরের কাছে আসছে। আল্লাহ রসুল তখনও জীবিত। আল্লাহ রসুল জিন্দা থাকতে ওমর আইনকে নিজ হাতে উঠায় নিছে না? ওমর আইনকে নিজ হাতে উঠায় নিছে না? ওমর কি পারতেন না যে আমি দুইটারে ধইরে আবার আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাই, বলি যে রসুল আপনার রায় সে মানে না, এখন তার ব্যাপারে কি ফয়সালা? ওমর এটা করতে পারতেননি। ওমর দেরি করে নাই। কেন? ওমর চিন্তা করছেন যেই ব্যক্তি আল্লাহর জমিনে রহমাতাল লিল আলামিনের রায় মানে না, আল্লাহর জমিনে এক মুহূর্ত বাইচা থাকার অধিকার তার নাই। ঠিক না? ঠিক বলেন। এই জন্য ওমর তাকে এক মুহূর্ত সময় দিলেন না, সাথে সাথে তার গর্দান উড়াই দিলেন। আল্লাহু আকবার। এখন বুঝার বিষয় হলো এই যে ওমর যে আইনকে নিজ হাতে উঠে নিছেন রসুলের দুশ্মনের বিরুদ্ধে ওমর যে আইন নিজ হাতে উঠে নিছে, এই জন্য কি আল্লাহ রসুল পরে শুই না ওমরকে বলছিল, ওমর আমি রসুল বাইচা থাকতে আইনকে তোমার হাতে কেন উঠে নিলা? এই জন্য আমার সাহাবীর পথ থেকে তোমার নাম কাইটা দিলাম। ওমরের নাম কাইটা দিছিল। আল্লাহ রসুলকে এই ঘোষণা দিয়েছিল, আমার পরে উমর যেহেতু একটা মানুষকে খুন করেছে, হত্যা করেছে, আমি রসুলকে গালি দিছে বিচার আমি করতাম, উমর কেন আইন নিজ হাতে উঠায় নিল? এই জন্য আমার পরে উমর কোনোদিন খলিফা হতে পারবে না। উমরের সাথে তোমরা কেউ কথা বলবা না। উমর ইসলামের ভিতরে নাই, উমর সাহাবীর পথ কাটা। আল্লাহ রসুল এইরকম আইন জারি করছিল। তাহলে আল্লাহ রসুল আইন জারি করলেন না। আল্লাহ রসুল তাহলে কি বুঝাইলেন? আল্লাহ রসুল বুঝাই দিলেন যে আমার উমর যেই কাজটা করছে এই কাজটা আমি রসুলেরও মনোপুত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুলেরও মনোপুত হয়েছে। আসলে বিষয়টা হলো আল্লাহ রসুলের এত দাম আল্লাহর কাছে, আল্লাহ রসুলের এত ইজ্জত আল্লাহর কাছে যে আল্লাহ রসুলকে অপমান করলে আল্লাহ বরদাস্ত করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রসুলকে গালি দিলে আমরা ইমানদাররা মানতে পারি না, আমাদের কলিজায় রক্তক্ষরণ শুরু হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহ রসুলকে গালি দিলে আশিক রসুলরা ঘরের ভিতরে বৈশা থাকতে পারে না, রাস্তায় বেরিয়ে আসে, রাজপথে নেমে আসে। ঠিক না ঠিক? আল্লাহ রসুলের অপমান আল্লাহর কাছে আল্লাহ রসুলের কি পরিমাণ দাম, আমি কোরআন থেকে আপনাদেরকে একটু শোনাই। এই যে কোরআন আমাদের সামনে আছে, এই কোরআনুল কারিমের একটা সূরার নাম হলো সূরাতুল হুজরাত। একটা সূরার কি নাম? সূরাতুল হুজরাত। এই সূরাতুল হুজরাতের প্রথম দুইটা আয়াতে আমি তেলাওয়াত করছি আমার খুতবার ভিতরে। এই প্রথম দুই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের শান বয়ান করছেন। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহর দরবারে আল্লাহ রসুলের শান আর ইজ্জত কত বেশি। আশিক রসুলেরা শুইনা যাও, উম্মতে মুহাম্মদীরা শুইনা যাও, তোমাদের নবীর দাম তোমাদের রব্বে কায়নাতের কাছে কি পরিমাণ আছে একটু শুইনা যাও। ঘরে বৈশা থাইকো না। রসুলের শান, রসুলের ইজ্জত আজমত আল্লাহর কাছে কি পরিমাণ আছে একটু শুইনা যাও। আল্লাহু আকবার বলেন। বনু তামিম গোত্র 70 জন মানুষ তাদের নেতা সহ আল্লাহর পয়গম্বরের দরবারে আসছে। বনু তামিম গোত্রের নেতা তাদের দলের 70 জন মানুষ নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে আসছে। কখন আসছে? যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর খাবার খাইয়া, দুপুরের খাবার খাইয়া, জোহরের নামাজ পড়া আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে আইসা, হুজরা মোবারকের ভিতরে আইসা আরাম ফরমাইতেছেন, বিশ্রাম নিতেছেন। ঠিক এমন সময় আসছে বনু তামিম গোত্রের মানুষগুলি আইসা আল্লাহর পয়গম্বরকে মসজিদের নববীতে পায় না। জিজ্ঞেস করছে রসুল কোথায়? তো একটা হুজরা মোবারকের দিকে ইশারা দেয়া দেখাই দিছে। আল্লাহর পয়গম্বর এই হুজরা মোবারকের ভিতরে আরাম ফরমায়। ওই বনু তামিম গোত্রের মানুষগুলি একটু মূর্খ টাইপের ছিল, ওদের কাণ্ডজ্ঞান ছিল না। আল্লাহর পয়গম্বর আরাম ফরমাইতেছেন, একটু অপেক্ষা করা দরকার। ওরা অপেক্ষা না করে সরাসরি আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারকের সামনে যায় দাঁড়াইছে।
কেবলমাত্র রসুলের চোখ দুইটা লাইগা আসছে, রসুল কেবলমাত্র শুইলেন, ঘুমের মজাটা কেবলমাত্র লাগতে শুরু করছে। ঠিক এমন টাইমে যদি কেউ আইসা ডাইকে উঠা দেয় তাইলে মানুষটার একটু কষ্ট হয় না? বলেন, কষ্ট হয় না? আল্লাহর পয়গম্বর তো সারা রাত আমার আর আপনার মতো নাক ডাইকা ঘুমায় না। আল্লাহর পয়গম্বর তো গোটা রাত নাক ডাইকা ঘুমায় না, যার কারণে দিনের বেলা রসুলের একটু বিশ্রামের প্রয়োজন হয়। এই জন্য আল্লাহর পয়গম্বর জোহরের নামাজ আদায় করে হুজরা মুবারকে কেবলমাত্র ঘুমাইছে। বনু তামিম গোত্রের মানুষগুলি আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারকের সামনে যায় দাঁড়ায়া দাঁড়ায়া রসুলকে ডাইকা ঘুম থেকে উঠায় ফেলাইছে। ইয়া মোহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মোহাম্মদ উখরুজ বিনা, এই কথা বইলা বলে আল্লাহর পয়গম্বরকে ঘুম থেকে ওরা জাগায় দিছে। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠলেন, যদিও রসুলের একটু কষ্ট হয়েছে, আর পুরো রসুল উঠছেন, ওদের সাথে ওদেরকে নিয়ে মসজিদে নববীতে বসছেন, ওদের সাথে কথাবার্তা বলছেন। আলহামদুলিল্লাহ, ওদের যত প্রশ্ন ছিল আল্লাহর পয়গম্বর সকল প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে। ওদের মনোপুত হওয়ার কারণে ওদের নেতা 70 জন মানুষ সহ, বনু তামিম গোত্রের নেতা 70 জন মানুষ সহ আল্লাহর পয়গম্বরের উপর কালিমা পইরা কালিমার সাক্ষ্য দিয়া মুমিন হয়ে যায়। আল্লাহু আকবার। নেতা সহ 70 জন বনু তামিম গোত্রের মানুষ কালিমা পইরা মুমিন হয়ে গেছে। এখন ওরা চলে যাবে। ইতিমধ্যে ওই মজলিসের ভিতরে খলিফাতুল মুসলিমিন, তখন তো খলিফাতুল মুসলিমিন হয় নাই, ওই ইতিমধ্যে ওই দরবারের ভিতরে আল্লাহর পয়গম্বরের 2 মুআজ্জাজ সাহাবী আবু বকর এবং ওমর আয়েশা ওই মজলিসে বসছেন। এরা যখন চইলা যাবে, কালিমা পড়া মুমিন হয়ে গেছে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে একটা প্রস্তাব দিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করে শোনেন, আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরকে একটা প্রস্তাব দিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু করে ওরা যখন চলে যাবে, ওদের মধ্য থেকে আমাদের পক্ষ থেকে একটা নেতা নির্বাচন করে দেওয়া দরকার, যেই নেতার মাধ্যমে ওরা একত্রিত দলবদ্ধ হয়ে থাকবে। আমরা যদি ওদের কাছে সাহায্য চাই, সাহায্য করবে। যুদ্ধের ময়দানে ঘোড়া চাইলে ঘোড়া দিবে, যুদ্ধের ময়দানে সৈনিক চাইলে সৈনিক দিবে। তাহলে আমাদের পক্ষ থেকে ওদের একটা নেতা নির্বাচন করে দিলে ভালো হয়। তাহলে পরামর্শ কি খারাপ দিল নাকি ভালো দিল? পরামর্শ কে দিয়েছেন? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক পরামর্শ দিছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো চলে যাবে, আমাদের পক্ষ থেকে একজন নেতা বানাই দেন। আবার নেতা কে হইলে ভালো হইব ওই নামও কয়ে দিছে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, ওদের ভিতরে কাকা ইবনে মাবাদ তাদের নেতা হইলে ভালো হয়। কি নাম? কাকা। কাকা, কফ আলিফ আইন, কফ আলিফ আইন, কাকা ইবনে মাবাদ তাদের নেতা হইলে ভালো হয়, নামও বইলা দিছে। বসে রয়েছেন ওমর। ওমর মাথায় উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের নেতা একজন হইলে ভালো হয়, এতে আমিও ঐক্যমত। তবে তাদের নেতা কাকা ইবনে মাবাদের জায়গায় আকরা ইবনে হাবেস হইলে ভালো হয়। আবু বকর বলছে, একজনের নাম খেয়াল করেন, আল্লাহ রাসূলের শান বয়ান করতেছি। আবু বকর বলতেছেন তাদের নেতা কে হইলে ভালো হয়? কাকা ইবনে মাবাদ। আর ওমরে ফারুক বলতেছেন না, তাদের নেতা আকরা ইবনে হাবেস হইলে ভালো হয়। আচ্ছা, আবু বকর বলতেছেন ওমরের দিকে তাকায়, ওমর, আপনি না আমার বিরোধিতা করেন। কি বিরোধিতা করি? যে আমি বললাম একজনের নাম, আপনি বলে দিলেন আরেকজনের নাম, তা আপনি আমার বিরোধিতা করেন না? তো ওমর বলতেছেন, ভাই ভুল বুঝছেন না, আমি আপনার বিরোধিতা করার জন্য বলি নাই। আমার কাছে মনে হয়েছে কাকা ইবনে মাবাদ থেকে আকরা ইবনে হাবেসের নেতৃত্ব দেওয়ার গুণাবলী তার মধ্যে বেশি আছে, আমি সেই কারণে বলছি, আপনার বিরোধিতার জন্য তো বলি নাই। আমি দেখলাম যে নেতৃত্ব দেওয়ার গুণ, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা কাকা ইবনে মাবাদ থেকে আকরা ইবনে হাবেসের মধ্যে বেশি আছে, এই জন্য আমি তার নাম বলছি, আপনার বিরোধিতার জন্য তো বলি নাই। এখন একটা জিনিস মনে রাখবেন, তর্ক যখন হয় প্রথমে আস্তে আস্তে হয়, পরে কিন্তু আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকে। বাড়েনি? এইভাবে কিভাবে বাড়ছে দেখেন। আবু বকর কয়, আপনি আমার বিরোধিতা করছেন? ওমর কয়, না ভাই, আমি আপনার বিরোধিতা করি নাই। আবু বকর একটু রাগ করছেন, কয় না করছেন।
বিরোধিতা করছেন। অমর কয় না করি নাই, কয় না করছেন, কয় না করি নাই, না করছেন, কয় না করি নাই, এই করছেন, এই করি নাই, চলতেছে। আওয়াজ বাড়েনি, আস্তে আস্তে বাড়েনি। এমনি এই কইছ না, কই নাই, এরম এরম ঝগড়া তো এইভাবেই হয়, আওয়াজটা আস্তে আস্তে বাড়ে না? বুঝে থাকলে বলেন তো দরবারটা কার? জোরে করেন, দরবারটা কার? রসুল কিন্তু বসা আছেন। আল্লাহু আকবার। তাহলে এখানে কাজ হয়েছে কয়টা এই পর্যন্ত মোট কর? এক নাম্বার হলো বনি তামিম গোত্রের মানুষগুলি আল্লাহ রসুল নিজের পক্ষ থেকে ঘুম থেকে উঠবে এই অপেক্ষা না কইরা কাঁচা ঘুমের মধ্যে রসুলকে ডাইকা উঠে ফেলাইছে। আমরা যেমন নিজেদেরকে পরস্পর নাম ধরে ডাকি, আব্দুল করিম বাড়ি আসনি, এ আব্দুর রহমান বাড়ি আসনি, ঘর থেকে বেরিয়ে আসো, একটু বাইরে আসো, আমরা যেমন নিজেদেরকে ডাকি এরকম ডাইকা রসুলকে উঠে ফেলাইছে। এটা হলো এক কাজ। দ্বিতীয় কাজ হলো আল্লাহ রসুলকে আবু বকর আর ওমরের কাছে পরামর্শ চাইছিল যে হ্যাঁ গো একটা নেতা বানানোর দরকার আছে না নাই, আর যদি থাকে তো কারে বানাইলে ভালো হয়। আল্লাহ রসুল হ্যাঁ গো দুইজনের কাছে পরামর্শ চাইছিল? হ্যাঁ, নিজের উদ্যোগে অগ্রগামী হইয়া অগ্রবর্তী হইয়া রসুলকে পরামর্শ দিছে। ঠিক না ঠিক? এটা হলো একটা, এই ইমানদারদের এই আবু বকর আর সিদ্দিকের এই একটা। দ্বিতীয় হইল রসুলের সামনে বৈশা তারা নিজেরা ঝগড়া কইরা তর্ক কইরা তাদের গলার আওয়াজটা রসুলের আওয়াজ থেকে উঁচা কইরা ফেলাইছে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আচ্ছা, কয়টা অন্যায় হয়েছে রসুলের দরবারে? তিনটা। কয়টা? আল্লাহু আকবার। আল্লাহ শুনতেছেন এগুলি না, খেলে আপনারাই শুনতেছেন হেনে বইয়া বইয়া। ও হেনে যে ঘটনা ঘটছে আল্লাহ শুনে নাই? বলেন রসুলটা কার? বলেন হাবিবটা কার? হাবিবের সম্মান আল্লাহর, কথা কয় না, রসুলের সম্মান সেটা আল্লাহর। জোরে বলেন রসুলের সম্মান আল্লাহর। মনে রাখবেন, এলাকার কমিশনারের পক্ষ থেকে যদি কেউ আইয়ে তাহলে হ্যারে যদি আপনি অপমান করে দেন তাহলে কমিশনার সাহেবকে অপমান করা হয়েছে না? কারণ সে আসছে কার পক্ষ থেকে? সরকারের পক্ষ থেকে। যদি কেউ আসে আপনি যদি তার এসে যেই হোক, সদরুদ্দিন হোক আর বদরুদ্দিন হোক, আসছে কার পক্ষ থেকে? পাঠাইছে কে? তারে যদি অপমান করেন, অপমানটা কে হইল? বুঝেন নাই? তাহলে রসুলটা কার? জোরে বলেন রসুলটা কার? রসুলকে যদি আপনি অপমান করেন কথায় কাজে ইশারায়, অপমানটা আসলে কার হইছে? আল্লাহ কি এত সোজা? এত সোজা যে সব কিছু এত সহজে মাইনা নিব? আল্লাহু আকবার। আল্লাহর গায়রত নাই, আল্লাহর আত্মমর্যাদাবোধ নাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন আল গায়রাতু মিনাল ঈমান লা ঈমানা লিমান লা গায়রাতা লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আত্মমর্যাদাবোধ তৈরি হয় ঈমান থেকে। যার ঈমান আছে ওর আত্মমর্যাদাবোধ আছে। আল্লাহর পয়গম্বর বলেন যার আত্মমর্যাদাবোধ নাই ওর ঈমান নাই, ওর ঈমান নাই। সরকার নবী বলেন আনা আগিয়ারু বুলদি আদম। আল্লাহর পয়গম্বর বলেন বনি আদম সন্তানের মধ্যে যত আদম সন্তান আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত এসেছে, যত আদম সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহর পয়গম্বর বলেন আনা আগিয়ারু বুলদি আদম। বনি আদমের ভিতরে আমি রসুল, আমি মুহাম্মদ সবচেয়ে বেশি আত্মমর্যাদাবোধওয়ালা। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি। আর আমার আল্লাহর আত্মমর্যাদাবোধ আমি রসুল থেকে আরো বেশি। আল্লাহু আকবার। আল্লাহর আত্মমর্যাদাবোধে লাইগা গেছে। আমার রসুল, আমার রসুলের দরবারে বৈশা বৈশা আমার রসুলের সামনে ওরা তর্কে লিপ্ত হয়ে যায়। আমার রসুল থেকে ওদের গলার আওয়াজ বড় হয়ে যায়। মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাকছেন, আসো জিবরাইল আসো, যাও কোরআন নিয়ে জমিনে যাও। আবু বকরকে আর ওমরকে আর দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে কোরআন শোনায় শোনায় আমার রসুলের শান বুঝায় দাও। আল্লাহু আকবার। কোরআন চলে আসছে সূরাতুল হুজরাতের প্রথম আয়াত। আল্লাহ তাআলা আবু বকরকে আর ওমরকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন
আলিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাইকা বলেন, আবু বকর খবরদার, ওমর খবরদার, ইমানদাররা খবরদার, কখনো আমার রসুলকে আগ বাড়াইয়া নিজের পক্ষ থেকে আগে বাইরা পরামর্শ দিতে আইসো না। আল্লাহু আকবার। এটা আমার রসুল। এ আবু বকর, আমার রসুল কি নবুয়ত চালায় তোমার পরামর্শে? এরে ওমর, আমার রসুল তোমার পরামর্শে নবুয়তি চালায় না, আমার রসুল নবুয়ত চালায় সরাসরি আমি আল্লাহর ইশারায়। জোরে বলেন ঠিক না বেঠিক? কুরআনুল কারীমের ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন আমার রসুল নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। আমার রসুল যা কিছু বলে, আমার রসুল যা কিছু বলে সব আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির ভিত্তিতে বলে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওমর রে, আমার রসুল কাকে নেতা বানাবে না বানাবে তোমার কাছে পরামর্শ চাইছে নাকি? আবু বকর তোমার কাছে পরামর্শ চাইছে? না, না, চায় নাই। তাইলে খবরদার, খবরদার, আমার রসুলকে যদি কেউ আগে বাইরা পরামর্শ দেয়, এটাও আমার রসুলের শানে বেয়াদবি হবে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বরদাস্ত করতে পারে না, আল্লাহ বরদাস্ত করতে পারে না। এই জন্য আবু বকরকে খবরদারি করে দিছেন, ওমরকে খবরদারি করে দিছেন। আবু বকর তোমারে ছাড় নাই, ওমর তোমাকেও ছাড় নাই। খবরদার, এটা দরবারে নবুয়ত, এটা শানের রিসালত, এখানে আসবা তো খবরদার আমার রসুলের শানে যেন বিন্দুমাত্র বেয়াদবি না হয়। আমার রসুলের সাথে কেউ যদি বিন্দুমাত্র বেয়াদবি করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা ইমানদাররাও আমাদের প্রিয় নবীজিকে নিয়ে আজে বাজে মন্তব্য করলে কোনো ইমানদার বরদাস্ত করতে পারে না, কোনো আশিক রাসূল বরদাস্ত করতে পারে না। আমাদের কলিজা ফাইটা যায়, আমরা প্রতিবাদ করবই, প্রতিবাদ করবই। জোরে বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, তাকবীর, নারে তাকবীর। জয় বেগারে মুসলমান, বিশ্ব নবীর অপমান, জয় বেগারে মুসলমান, নারে তাকবীর, নারে তাকবীর। শুধু আবু বকর আর উমরের এই কথাকেই যে সতর্ক করছেন তা না, পরে কি বলতেছেন দেখেন। আল্লাহু আকবার। আবু বকরকে উদ্দেশ্য করে সূরাতুল হুজরাতের 2য় আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এ আবু বকর, এ উমর, খবরদার, খবরদার, আর কখনো যেন তোমাদের নিজেদের কথার আওয়াজ আমার রসুলের আওয়াজ থেকে যাতে বড় হইয়া না যায়। যদি আমার রসুলের আওয়াজ থেকে, আমার রসুলের সামনে তোমাদের আওয়াজটা একটুখানি বড় হইয়া যায়, খবরদার, বরদাস্ত করা হবে না। খবরদার, নিষেধ করে দিলাম, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। আর কখনো যেন আমার রসুলের সামনে রসুলের আওয়াজ থেকে তোমাদের আওয়াজ বড় হইয়া না যায়। আল্লাহু আকবার। এটা রসুলের শান, এটা আমার নবীর শান। জোরে বলেন ঠিক না ঠিক? কথাবার্তা পরিষ্কার। আবু বকরকে আল্লাহ তাআলা বিন্দুমাত্র ছাড় দেন নাই, ওমরকে ছাড় দেন নাই। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কুরআন অবতীর্ণ করে আবু বকরকে সতর্ক করে দিলেন, ওমরকে সতর্ক করে দিলেন, আর গোটা পৃথিবীর নাস্তিকদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, খবরদার, আমি তো ছাড়বই না, আমার ইমানদার বান্দা বান্দীরা তোমাদেরকে ছাড়বে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। তাহলে আবু বকরকেও আল্লাহ তাআলা ছাড়েন নাই, ওমরকেও ছাড়েন নাই। আর ওই যে মানুষগুলি
বনু তামিম গোত্রের ৭০ জন মানুষ আল্লাহর পয়গম্বরকে ডাইকা ঘুম থেকে উঠায়া দিছেন। আল্লাহ তাআলা প্রথম ইমানদারদেরকে সতর্ক করছেন, কিরে ইমানদার, ওরা না গণ্ডমূর্খ, ওরা আমার রসুলের শান বুঝে না, জানে না, ওরা একটু বেয়াদবি করছে, ওদেরকে আমি আল্লাহ ছাড়বো না। কিন্তু তোমরা না ইমানদার, তোমরা না ইমানদার, তোমরা না আমার রসুলের শান বোঝো, তোমরা কিল্লেগে আমার রসুলের শানে একটু খেলাপ করলা, আমার রসুলের শানের বিরুদ্ধে কেন তোমরা আচরণ করলা? এই জন্য আল্লাহ তাআলা আগে সর্বপ্রথম ইমানদারদেরকে সতর্ক করেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? এরপরে আল্লাহ তাআলা ওদেরকে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা ওদেরকে উদ্দেশ্য করে বলেন, এই খবরদার খবরদার, আর কখনো আমার রসুলের দরবারে আসলে আমার রসুলকে নাম ধরে ডাকাডাকি করবে না। যেমনিভাবে তোমরা নিজেদেরকে পরস্পর ডাকাডাকি করো, এ আব্দুল করিম বাড়িয়া শুনি, আব্দুল রহিম বাড়িয়া শুনি, যেমনিভাবে নিজেরা নিজেদেরকে ডাকাডাকি করো, খবরদার আমার রসুলকে পরস্পরের ডাকাডাকির মতো তোমরা কখনো ডাকাডাকি করবো না। যদি ডাকাডাকি করো, যদি আমার রসুলের শানের খেলাফ কোনো কাজ করো, তো আল্লাহ তাআলা বলেন আং তাহবাত আমালুকুম, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের কোনো আমলের মূল্য আমি আল্লাহর কাছে থাকবে না। আল্লাহু আকবার। ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার রসুলের শানে সামান্য তুমি বেয়াদবি করো, আল্লাহ তাআলা বলেন সব আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও তো পাইবা না, টেরও তো পাইবা না কখন তোমাদের ইমান ধ্বংস হয়ে যায় আর কখন তোমাদের আমাল ধ্বংস হয়ে যায়, তোমরা টেরও তো পাইবা না। এটা আমার রসুল, আমার রসুলের সাথে বেয়াদবি করলে ইমান আমাল সব ধ্বংস হয়ে যায়, টেরও পাইবা না, টেরও পাইবা না। জোরে কোন ঠিক না ঠিক? রসুলকে গালি দিলে ইমান থাকে তো? রসুলকে অপমান করলে ইমান থাকে তো? জোরে বলেন, অপমান করলে ইমান থাকে? আপনি দাড়ি না রাখতে পারেন, অসুবিধা নাই, দাড়িকে অপমান করলে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন। ঠিক না ঠিক বলেন? আপনি টুপি পরেন না, অসুবিধা নাই, আপনার জবাব আল্লাহর কাছে আপনি দিবেন, কিন্তু টুপিকে অপমান করলে আল্লাহ বরদাস্ত করবে না, আমরা ইমানদাররা বরদাস্ত করব না। জোরে বলেন ঠিক না ঠিক? আপনি মসজিদে ঢুকেন না, আপনার ব্যাপার, আপনার জবাব আল্লাহর কাছে আপনি দিবেন, কিন্তু খবরদার মসজিদ নিয়ে তিরস্কার করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। জোরে বলেন ঠিক না ঠিক? ইসলাম আপনি মানলে মানেন, না মানলে না মানেন, অসুবিধা নাই। যে ইসলাম মানে না তার সাথে আমাদের কোনো বিরোধ নাই, তার জন্য আমরা দোয়া করি, আফসোস করি, দোয়া করি, আফসোস করি। দোয়া করি কি? যেন ইমান নসিব হয়ে যায়। আফসোস করি কি? ইমান থেকে বঞ্চিত থাকার কারণে জাহান্নামে জ্বলতে হবে। যারা ইমান আনো না, ইসলাম ধর্মের সাথে সম্পর্ক নাই, তোমাদের জন্য আফসোসও করি, আবার দোয়াও করি। কিন্তু খবরদার, ইসলাম নিয়ে যদি তিরস্কার করো তো দোয়ার আফসোসের মধ্যে শান্ত থাকবো না। এই দেশের ইমানদাররা তোমাদেরকে সাইজ করে ফেলাবে, তোমাদের গর্দান উড়াই দিবে প্রয়োজনে। জোরে বলেন ঠিক না ঠিক? ইসলামের শত্রুরা, দয়াল নবীর শত্রুরা, হুশিয়ার সাবধান, সাবধান, ইসলামের শত্রুরা, দুশমনী আর করছে না, পিঠে চলে রাখবে না, নারে সম্মানিত উপস্থিতি, তেলি রসুলের মহব্বতটা যেমন ইমানি দায়িত্ব, রসুলের আজমত, রসুলের ইজ্জতের হেফাজত করা, রসুলের সম্মানের হেফাজত করা, কোন কুলাঙ্গার নাস্তিক মুরতাদ বেঈমান যেন আল্লাহর পয়গম্বরকে অপমান করতে না পারে, রসুলের এক একটা সুন্নতকে যেন তিরস্কার করতে না পারে, ইসলামকে নিয়ে যাতে ব্যঙ্গ করতে না পারে, এই ব্যাপারে দায়িত্ব পালন করা, সচেতন থাকা, এটা ইমানদারদের ইমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা কোরআন, এটা ঈমান, এটা শরীয়ত। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ
আল্লাহু আকবার। তাহলে 3 নাম্বার ইমানের দায়িত্বের নাম কি বলেন? ইতাআত। 3 নাম্বার ইমানের দায়িত্বের নাম কি? 1 নম্বরে মহব্বত, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে। 2 নাম্বার রাসূলের ইজ্জতকে হেফাজত করা লাগবে। যদি আমার নেতা আমার রাসূলের শানের খেলাফ কোনো কথা বলে, সে আমার নেতা থাকার যোগ্য না। যদি আমার দল আমার রাসূলের অপমানে কোনো কথা বলে, তো ওই দল আর আমার দল থাকতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? ইমানদারি আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? 3 নাম্বার ইমানি দায়িত্ব। 3 নাম্বার ইমানি দায়িত্বের নাম হলো ইতাআত। ইতাআতের অর্থ হলো অনুসরণ। তার মানে রাসূলকে শুধু ভালোবাসলেই চলবে না, রাসূলের ইজ্জতের জন্য ময়দানে তাকবীর দিলেই চলবে না, বরং রাসূল যে শরীয়ত নিয়ে আসছেন, যে দ্বীন আর আদর্শ আমার সামনে আপনার সামনে রেখে গেছেন, ওই দ্বীন আর আদর্শের অনুসরণ করা লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? রাসূলকে মহব্বত কেন করবেন? যেন রাসূলের কথা পালন করতে সুবিধা হয়। রাসূলকে ইজ্জত কেন করবেন? যেন রাসূলের দ্বীনের উপর চলা আপনার জন্য সহজ হয়। ঠিক না ঠিক? তাহলে রাসূলকে মহব্বত করব আর রাসূলকে ইজ্জত করব কেন? যেন এই দ্বীনের কেউ ক্ষতি করতে না পারে, আর আমি যাতে দ্বীনের উপর মজবুতভাবে থাকতে পারি, রাসূলের অনুসরণ করতে পারি, রাসূলের দ্বীন মেনে চলতে পারি। এখন রাসূলের দ্বীনই যদি না মানি, রাসূলের শরীয়তের অনুসরণই যদি না করি, রাসূলের আদর্শের অনুসরণই যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমার মহব্বতে, আমার রাসূলের ইজ্জত সম্মানের মিছিলে রাসূলের কিছু যায় আসেনি। তাহলে এই টোটাল আলোচনার মূল হলো কি? রাসূলের শরীয়তের অনুসরণ করা লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য দাড়ির বিরুদ্ধে আরং অবস্থান নিয়েছে। এই জন্য শুধু মিছিল করলেই চলবে না। এই দেশের ইমানদাররা প্রত্যেকে 100% দাড়ি রেখা ওদের প্রতিবাদ করো যে দাড়ির কারণে একটা মানুষের চাকরি তোমরা হাতে দাও নাই, হাতে মানুষকে চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছো। একজনের প্রতিবাদে আমরা 100% মুসলমান দাড়ি রেখে দিলাম। এই দেশের ব্যবসা করতে হলে, এই দেশে চলতে হলে মুসলমানদেরকে সম্মান করেই করতে হবে। এই দেশ স্বাধীন করেছে মুসলমানরা। জোরে করে ঠিক না ঠিক? বঙ্গবন্ধু একটা সচ্চা ইমানদার ছিলেন। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদেরকে ইসলামী ফাউন্ডেশন দেওয়া গেছেন। ঠিক না ঠিক? আমাদেরকে রমনা পার্কের কিছু জায়গা দাওয়াত ও তাবলীগের জন্য দিয়ে গেছেন। ঠিক না ঠিক? বিশাল এক জায়গা দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য, ইস্তেমার জন্য আরো সংস্করণ করে দেওয়া গেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? বর্তমান সরকারও ইসলামের সাথে আরো খোলামেলা চলতে চায়, উলামায়ে কেরামকে আরো আপন করে নিতে চায়। অতএব বুঝা গেল এই দেশের 80% সব ইমানদার, সব মুসলমান। অতএব এই দেশের ভিতর ইসলামের বিরুদ্ধে কথা বললে ওই জমান কেটে ফেলা হবে, ওই যুদ্ধ টেনে ছেড়ে ফেলা হবে। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের রাসূলের ইজ্জত আর শান বুঝার তৌফিক দান করেন। অনেক মুসলমান জানে না তাদের নবীর শান আল্লাহর কাছে কি পরিমাণ। যে রাসূলকে ঘুম থেকে ডাইকা উঠাই ফেলছে, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। রাসূলকে নিজের পক্ষ থেকে আগবাইরা পরামর্শ দেওয়া তো খারাপ না। আপনি একটা কাজ করবেন, আমি যদি শুনি তাহলে আমি আইসা আপনাকে পরামর্শ দিতেই পারি যে ভাই শুনলাম হজে যাইবা, ওই এজেন্সির মাধ্যমে যাও, ভালো হবে, ওরা ভালো খেদমত করে। শুনলাম হজে যাইবা, উলামায়ে কেরামের সাথে যাও, ভালো হবে। শুনলাম হজে যাইবা, এইভাবে যাও, ভালো হবে। একটা পরামর্শ একজন আরেকজনকে দিতেই পারে। ঠিক না ঠিক? কিন্তু রাসূলের শান আর ইজ্জত আল্লাহর কাছে এত বেশি যে রাসূলকে পরামর্শ দেওয়াটা আল্লাহ এটা নিজের আত্মমর্যাদায় আঘাত অনুভব করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমাদের রাসূলের শান, এটা আমাদের রাসূলের ইজ্জত, আজমত। এটা আমাদের যুব সমাজকে বুঝতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আর রাসূলের ইজ্জত কেন করবে না যুব সমাজ? যুবকেরা, আল্লাহর রাসূলের অপমানে কেন তোমার দিল টুকরা টুকরা হবে না? কেন তুমি প্রতিবাদের রাস্তায় নামবা না? এই রাসূল যতদিন বেঁচে ছিলেন আল্লাহর কাছে হাত উঠাইয়া ইমান
আমার নাজাতের জন্য চোখের পানি ফেলেছে। ঠিক না ঠিক বলে? রাসূল যখন হাত উঠেছেন কি বলে কাঁদতেন? হায় হোসেন, হায় আলী বলে কাঁদতেন, হায় ফাতেমা বলে কাঁদতেন, নাকি বলতেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মত আমার উম্মত, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। এ যুবক রে, এখনো যদি রোজা ফরজে কাম লাগায় দাও, আল্লাহর কসম যদি তোমার সেই দিল থাকে আর সেই জামাত থাকে, এখনো রোজা ফরজে কাম লাগায় দাও, তো দেখবো ওখান থেকে এখনো কান্নার আওয়াজ আসে আল্লাহর কাছে, আল্লাহুম্মা উম্মতি। এখনো রোজা থেকে এই আওয়াজ আসে, এ উম্মত জানো তোমার রাসূল আমার রাসূল তোমার জন্য আমার জন্য কি করেছেন এবং কিয়ামতের মাঠে কি করবেন। যখন আল্লাহ তাআলা আওয়াজ নেই, যখন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একটা আওয়াজ দিবেন, আইনাল মুতাকাব্বিরুন ওয়া আইনাল জাব্বারুন, এই দুনিয়ার দাম্ভিক অহংকারীরা বাচ্চারা কোথায় রে দাঁড়া? এই আমেরিকার ক্ষমতাওয়ালা কোথায় দাঁড়া? ভারতের ক্ষমতাওয়ালা কোথায় দাঁড়া? চীনের ক্ষমতাওয়ালা কোথায় দাঁড়া? রাশিয়ার ক্ষমতাওয়ালা কোথায় দাঁড়া? আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ তাআলা ডাকবেন, কেউ আওয়াজ দিবে না, কেউ দাঁড়াবে না। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার রাজা বাদশারা জবাব দাও, আজকের দিনের রাজত্ব আর বাদশাহিটা কার? কেউ জবাব দিবে না। এখানে তো জবাব দিয়েছেন, সেখানে কেউ জবাব দিবে না। তো আল্লাহ তাআলা নিজে নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা জবাব দিবেন, আজকের দিনের রাজত্ব এমন একজন মালিকের, আজকের দিনের রাজত্ব এমন একজন রবের, যিনি বড় রাগান্বিত, যিনি বড় প্রভাবশালী আর যিনি বড় ক্ষমতাওয়ালা, দাপটওয়ালা। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে জানো আল্লাহ তাআলা যখন ঘোষণা দিবেন গোটা কিয়ামতবাসীর অবস্থা কি হবে? আয়েশা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে আল্লাহ যখন এই ঘোষণা দিয়ে দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তো আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা হাঁটু গাইরা বসা, দুই হাত উঠায়া আল্লাহর সমস্ত আম্বিয়া একরাম নবীগণ হাঁটু গাইরা কিয়ামতের মাঠে বসা, দুই হাত উঠায়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দে, ও রব্বি নফসি রব্বি নফসি। আদম আলাইহিস সালাম বলবে, রব্বি নফসি, ও আল্লাহ আমি আমার বিবি হাওয়ার নাজাত আপনার কাছে আজকে চাই না, কেবলমাত্র কোন রকম শুধুমাত্র আমারে বাঁচায় দেন, কোন রকম আমি বেঁচে যাই। নূহ আলাইহিস সালাম বলবে, রব্বি নফসি, ও রব আমারে বাঁচান, আমি আমার মায়ের নাজাত চাই না, আমার বিবি আমার সন্তানের নাজাত চাই না, কেবলমাত্র আমারে বাঁচায় দেন, কোন রকম আমি আগে বেঁচে যাই। আবু মুসা কালিমুল্লাহ কি কথা বলবে, ঈসা রুহুল্লাহ কি কথা বলবে, ইসমাইল জবিহুল্লাহ কি কথা বলবে, ইব্রাহিম খলিলুল্লাহ জবান দিয়ে কি কথা বের হবে? সবাই শুধু বলবে, ও রব্বি নফসি, রব আমারে বাঁচায় দেন। এই যুবক জানো, এই যুবক জানো, তোমার আর আমার নবী সেদিন হাঁটু গাইরা বৈশা আল্লাহর কাছে দুই হাত উঠায় কি বলবে? আল্লাহর পয়গম্বর তো দুই হাত উঠায়া রব্বি নফসি, রব আমারে বাঁচান এই কথা বলবে না, আল্লাহর পয়গম্বর হাত উঠায়া বলবে, রব্বি ইয়া উম্মতি। আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহ আদম তো নিজের নাজাত চাইছে, ইব্রাহিম খলিলুল্লাহ নিজের মুক্তি চাইছে, ঈসা রুহুল্লাহ নিজের মুক্তি চাইছে, ইসমাইল জবিহুল্লাহ ঈসা রুহুল্লাহ নিজের মুক্তি চেয়েছে। আল্লাহ আমি আমার মুক্তি চাই না, প্রয়োজনে আমার জানটা আমি ফেদা হিসেবে দিয়ে দিব, ফিদিয়া হিসেবে দিয়ে দিব, তো আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। এ যুবক, তুমি আর আমি তো গোটা রাত নাক দেখে ঘুমাই, এ যুবক তুমি আর আমি তো গোটা রাত নাক দেখে ঘুমাই। আল্লাহর পয়গম্বর যতদিন জীবিত ছিলেন, বাইচা ছিলেন, জানো রাসূলের রাতগুলি কিভাবে কেটেছে? আল্লাহর পয়গম্বরের বিবি আম্মা জান আয়েশা বলেন, উম্মত রে
জানি তোমাদের নবীর রাতগুলি কিভাবে কেটেছে, কিভাবে কেটেছে। তো আয়েশা বলেন, তোমাদের নবী একটা রাতও 1 ঘন্টা নিবিড়ে ঘুমাইতে পারে নাই। কেন পারে নাই রে আয়েশা? আমার রাসূল 1 ঘন্টাও কেন চোখটাকে চোখের 2 পাতে একত্র করে ঘুমাইতে পারে না? তো আয়েশা বলেন, রাসূল ঘুমের প্রয়োজনে একটু মাত্র ঘুমায়া যায়, আবার যেন একটা দুঃস্বপ্ন দেখে রাসূল রাত দিয়ে উঠে যায়, আর আল্লাহর কাছে হাত উঠে বলতে থাকে, রব্বি উম্মতি রব্বি উম্মতি। আমার রাসূল, তোমার রাসূল রাতের বেলা উঠে উঠে আল্লাহর কাছে কাঁদতে ঘুমাইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি রাসূল যদি ঘুমিয়ে পড়ি তো আমার উম্মতের ক্ষমা কে যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি গুনাহ করবা, তোমার গুনার জন্য তুমি জাহান্নামে যাওয়া লাগবে। 1400-1500 বছর তোমার জন্য রাসূল কেঁদে গেছেন, চোখের পানি দেয়া গেছেন। আজকে সেই রাসূলকে গালি দিবে, আজকে সেই রাসূলকে অপমান করবে, সেই রাসূলের সুন্নাত দাড়ির কারণে একটা মানুষকে চাকরি থেকে বের করে দিবে, আর তুমি ইমানদার, তোমার দিলের ভিতর কলিজার ভিতর লাগবে না। আল্লাহর কসম, তুমি ইমানদার না, তুমি আশিক রাসূল বলার কথা, তুমি রাসূলের উম্মত হওয়ার যোগ্য না, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। রাসূলকে গালি দিলে কোন ইমানদার বরদাস্ত করতে পারে না, রাসূলের সুন্নাতকে অপমান করলে কোন ইমানদার বরদাস্ত করতে পারে না। কেউ যদি বরদাস্ত করতে পারে তো বুঝতে হবে ঈমান নাই, ওটাও নাস্তিক। জোরে বলেন, বুঝতে হবে ওই তো মুরতাদ হয়ে গেছে। জোরে বলেন, ঠিক না ঠিক? অতএব ইমানদার, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে শিখো, কারণ নবীকে ভালো না বাসলে কার হাত থেকে হাউজে কাউসার পান করবা? রাসূলকে ভালো না বাসলে কার শাফায়াত নিয়ে জান্নাতে যাইবা? আব্বার শাফায়াত কাজে লাগবে না, আম্মার শাফায়াতও কাজে লাগবে না, খাজার গাজা বাবার শাফায়াত কাজে লাগবে না, পৃথিবীর কোন পীরের শাফায়াত কাজে লাগবে না। যদি তোমার আমার জন্য আল্লাহর পয়গম্বরের শাফায়াত না থাকে, দুনিয়ার সমস্ত মানুষের শাফায়াত তোমার জন্য কাজে লাগবে না। নেতা নিজে গুনার কারণে দৌড়াদৌড়ি করতে থাকবে, হায় হায় করতে থাকবে, তোমার কথা কখন চিন্তা করবে? জোরে কও, ঠিক না ঠিক? এই জন্য দল আগে, নেতা আগে নাকি আমার ঈমান আগে? জোরে কও, আমার নেতা, আমার দল আগে, আমার দেশ আগে না, আমার প্রিয় নবীজি আগে? এই জন্য প্রিয় নবীজির মহব্বতে সাহাবায়ে কিরাম দেশ ত্যাগ করে দিয়েছেন। আমাদের কোন নবীর মহব্বতে যদি দেশ ছাড়া লাগে, দল ছাড়া লাগে, নেতা ছাড়া লাগে, আল্লাহর কসম রাজি আসুন, ইমানদার। রাসূলকে গালি দিলে, রাসূলকে গালি দিলে, রাসূলকে গালি দিলে অপমান সহ্য করো না, যখন সহ্য করো না। প্রয়োজনে রাসূলকে কেউ গালি দিছে, আইনকে নিজের হাতে উঠে নাও। ওমর অনুমোদন দেওয়া দিছে, আল্লাহর পয়গম্বর অনুমোদন দেওয়া দিছে। তোমাকে কেউ খুন করেছে, আইন নিজ হাতে উঠাইতে পারবা না। চুরি করেছে, ধরা খাইছে, তার আইন নিজ হাতে উঠাই নিতে পারবা না। জিনা করেছে, সাক্ষী আছে, ধরা খাইছে, আইন নিজের হাতে উঠাই নিতে পারবা না। তাকে প্রশাসনের হাতে উঠাই দেওয়া লাগবে। কিন্তু রাসূলের দাম এত বেশি, আল্লাহ রাসূলের ইজ্জত এত বেশি। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার রাসূলকে কেউ গালি দিবে, আমার পয়গম্বরকে, হাবিবকে কেউ গালি দিবে, ইমানদাররা আর দেরি করিস না, আইন দরকার হলে নিজ হাতে উঠে আনে। দুনিয়ার আদালতে তোর ফাঁসি হতে পারে, তুই আমি আল্লাহর কাছে জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার। হ্যাঁ, এই জন্য রাসূলের অপমান ইমানদার সইতে পারে না, মেনে নিতে পারে না। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের রাসূলের শান, ইজ্জত, আজমত বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তাআলা দীর্ঘ সময় পর্যন্ত আপনার এই মহব্বতের বান্দারা, আল্লাহ কোরআন সুন্নাহর মহব্বতে, দ্বীনের নিসবতে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে আল্লাহ এই মাহফিলের মজলিসে বসছে। মেহেরবানি করে আমাদের আজকের এই সুন্দর মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। রব্বুল আলামিন, যত মুমিন মুসলমান আসছে, বসছে, বয়ান করছে, বয়ান শুনছে, আল্লাহ সমস্ত বয়ান করনেওয়ালা, শুননেওয়ালা সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যারা বসছে
রব্বুল আলামিন মেহেরবানি করে এই মসজিদের ভিতর যত মুমিন মুসলমান আছে সবার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন যারা এই মাহফিলের আয়োজন করেছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সাহস দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনি আপনার দ্বীনের জন্য সবাইকে কবুল আর মঞ্জুর ফরমান। সবার গুনাহ খাতা মাফ করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। রব্বুল আলামিন এলাকার ভিতর যত কবরস্থান আছে আর যত মুমিন মুসলমান অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকটা ইমানদারের গুনাহ খাতা মাফ করে প্রত্যেকটা ইমানদারের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ কতগুলি মানুষের নাম পড়েছি শুরুতে, আল্লাহ সবার নাম তো আমার মনে নাই। রব্বুল আলামিন আপনার তো জানা আছে, এবং বিশেষ করে আপনার যে সমস্ত বান্দারা মাহফিলের প্যান্ডেলে বসে আছে, ইয়া আল্লাহ প্যান্ডেলের ভিতরে হাজির আছে আল্লাহ, তারা সহ এলাকাবাসী সহ সারা বিশ্বের সমস্ত মুসলমানদের গুনাহ মাফ করে আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায় দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন অনেক মুসলমান অসুস্থ আছে, অনেক এলাকাবাসী অসুস্থ। রব্বুল আলামিন বাসা বাড়িতে মা বোনরা বিবি বাচ্চারা অসুস্থ, বয়স্ক বাবারা অসুস্থ আছে আল্লাহ, আপনি সমস্ত অসুস্থদেরকে শেফায়ে কামেলায় আজলা আতা ফরমান। রব্বুল আলামিন অনেক যুবক ভাইদেরকে দেখা যায় আল্লাহ, প্রত্যেকটা যুবককে আপনি আশিক রসুল বানিয়ে দেন, প্রত্যেকটা যুবককে আপনি দাড়িওয়ালা সুন্নতওয়ালা বানিয়ে দেন, প্রত্যেকটা যুবককে আপনি নামাজি বানিয়ে দেন আল্লাহ। রসুল তো মৌতের আগ পর্যন্ত অসুস্থ থাকা অবস্থায় সলাৎ 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 বলেছেন আল্লাহ, সেই সলাৎ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিব বলেছেন বেনমাজি ঈমান নিয়ে কবরে যাইতে পারে না আল্লাহ। আল্লাহ আমাদেরকে বেনমাজি বানেন না, আমাদের যুব সমাজ এবং আমাদের সন্তানদেরকে নামাজি বানিয়ে দেন আল্লাহ। হাবিবে কিবরিয়া বলেছেন বেনমাজির চেহারা কবরে ফেরেশতারা ঘুরে দেয়। হায় হায় আল্লাহ রব্বুল আলামিন যদি চেহারাই কিবলা থেকে ঘুরে দেয় আল্লাহ, যদি চেহারাই কিবলা থেকে ঘুরে দেয় তো সোয়াল জবাবের জবাব কেমনে দিব, সোয়ালের জবাব মুনকার নাকিরের কেমনে দিব আল্লাহ। কোনো ফেরেশতা এসে যাতে চেহারাটা ঘুরে না দেয় আল্লাহ, জীবিত থাকতে চেহারাকে কিবলামুখী রাখার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ এলাকার মা বোনরা বড়, রব্বুল আলামিন আমাদের দেশের মা বোনরা বড় কষ্ট করে ইয়া আল্লাহ, তারা আপনার দিন শরীয়ত মাইনা চলে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে আল্লাহ, আবার আমাদের খেদমত করে আমাদের সংসারটাকে গুছায় রাখে আল্লাহ, আমাদের সন্তানদের লালন পালন করে, আমাদের সম্পদের হেফাজত করে, আমাদের আত্মীয় স্বজনের মেহমানদারি করে আল্লাহ। আমাদের মা বোনরা এত কষ্ট করে আমাদের মা বোনদের গুনাহ খাতা মাফ করে আল্লাহ। আল্লাহ আজওয়াজ মুতাহারাতের সাথে হাসর নসর এবং জান্নাত নসিব করে দিয়েন আল্লাহ। রব্বুল আলামিন অনেক যুবক বেকার আল্লাহ, হালাল চাকরি কিংবা হালাল ব্যবসার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আল্লাহ অনেক মা বাবা উপযুক্ত মেয়ে নিয়ে পেরেশান আল্লাহ, উপযুক্ত মেয়েদেরকে উপযুক্ত দিনদার পাত্রের সাথে যৌতুকবিহীন সহজভাবে বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে যে সমস্ত যুবকেরা এত সুন্দর মাহফিল উপহার দিয়েছে আল্লাহ, আল্লাহ যাদের সহযোগিতায় মেহমানদারির ব্যবস্থা হয়েছে আল্লাহ, আমাদের সবাইকে আপনি জান্নাতে মেহমানদারি করিয়েন আল্লাহ। আল্লাহ জান্নাতে যাওয়ার আগে আমাদের কাউকে জাহান্নামে নিক্ষেপ করিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের কবর যেন সাপ বিচ্ছুর ঘর হয়ে না যায় আল্লাহ, আমাদের কারো কবর যেন সাপ বিচ্ছুর ঘর হয়ে না যায় আল্লাহ। একদিন আমরা তো মরে যাব, আমাদের শরীর থেকে রঙিন কাপড়গুলি খুলবে আল্লাহ, বড়ি পাতার গরম জল দিয়ে গোসল দিবে আল্লাহ। 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় সাদা কাপড়ে চকলেটের মতো মোড়ায়া ওই খাটিয়ার উপর শোয়াই দিবে আল্লাহ। যেই খাটের উপর শোয়াই দিলে নড়াচড়া করা যায় না
আল্লাহ ওইটা বসাও যায় না, মালিক কবরের দিকে নিয়ে রওনা হয়ে যাবে। আল্লাহ মাটির কবরে শোয়াই দিবে, মাটি চাপা দিয়ে চলে আসবে। আল্লাহ রুটা যখন ফিরে দিবে, ওইটা বসার জায়গাও তো থাকবে না। আর চতুর্দিকে অন্ধকার অন্ধকার, বিশাল বড় বড় দেহওয়ালা দুই ফেরেশতার সামনে দাঁড়াই থাকবে। আল্লাহ তাদেরকে দেখলে তখন কেমন লাগবে? আল্লাহ আজকের মাহফিলটাকে নাজাতের জরিয়া বানায়া সেদিন আমাদের কবর থেকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আল্লাহ এলাকার ওলামায়ে হযরতগণ আছেন, ওনারা তাদের এলাকাবাসীকে অনেক মহব্বত করেন, তাদেরকে দিনের উপর উঠানোর জন্য, ইমানের উপর উঠানোর জন্য মেহনত করেন, শ্রম দেন। রসুলের সুন্নার উপর উঠানোর জন্য তারা পেরেশান, শ্রম দেয়, পেরেশানি করে, কষ্ট করে। আল্লাহ আল্লাহ হক্কানি ওলামায়ে কেরামের মেহনতের বরকতে গোটা এলাকাবাসীকে সুন্নতের উপর উঠা দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলকে দায়েমার কায়েম রাখেন। এলাকার যত মানুষ বিদেশে আছে, প্রবাসে আছে, আল্লাহ প্রবার জীবনে তাদেরকে ভালো রাখেন। আল্লাহ স্বাধীনতার মাস, এই স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু সহ আরও যেই সমস্ত মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, মা বোনরা জীবন দিয়েছে, আল্লাহ সকল শহীদদের কবরে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ বঙ্গবন্ধুর কবর সহ সমস্ত শহীদদের কবরকে আল্লাহ তুমি নূরে নূরে মুনাব্বার করে দাও। আল্লাহ اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام رب ارحمهما كما ربياني صغيرا